হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। বলবো। এতদিন যখন ওয়েট করেছি, আরো কিছুদিন করি। ফাইনাল এক্সাম শেষ হলে কেউ বিয়ের জন্য রাজি হবে না। রাইট। ঈশান ওদের সামনে একটা চেয়ারে এসে বসলো আর বলল, কি নিয়ে কথা হচ্ছে? বিয়ে নিয়ে। আমি যে কবে ইউএস ফিরে যাব আর বিয়ে করব? দেশে কোনো মেয়েকে সিলেক্ট করে ফেল, বিদেশি মেয়েদের আমার পছন্দ না। এখানে চুজ করে কি হবে? মম ড্যাড তো এখানে আসবে না। রাইট, ওনারা এখানে আসলে প্রবলেম কি সেটাই তো বুঝতে পারছি না। আসবেন না যখন বলেছেন তো আসবেনই না, আমাকেই যেতে হবে। তোদের বিয়েটা খেয়েই চলে যাব। তোর বিয়েতে আমরা থাকবো না? কেন থাকবি না? তোরা ইউএস চলে যাবি? সময় আসলে দেখা যাবে, এখনই তো এই সময় হয়ে যাচ্ছে না। দীপ সবকিছু চেক করে ওদের কাছে আসলো, এসে বলল, সবকিছু ঠিক আছে, কাল টাইম মতো সবাই চলে আসিস। আজ তো আর কোনো কাজ নেই। নেই। তাহলে আজ মায়রাকে নিয়ে একটু ঘুরতে যাই। শুভ, তুইও সিমের সাথে একটু টাইম স্পেন্ড করতে পারিস। নিউ অফিস, কিছুদিন হয়তো ওর সাথে কথা বলার টাইম পাবি না, অনেক কাজ থাকবে। রাইট। শুভ, তুই সিমিকে ফোন দিয়ে জানিয়ে দে। ইস, আমার বউটা যে কোথায়, এখনও ওর শূন্যতা অনুভব করছি। বিয়ে করে নে, নয়তো কারোর সাথে প্রেম কর। হঠাৎ করে কার সাথে প্রেম করব? এর থেকে আমি বাসায় যাই, আপু এসেছে, মিষ্টির সাথে আমি ঘুরবো। সো স্যাড। মজা নিবি না? আরে মজা নিলাম কোথায়, তোর কষ্টটা তো আমরা ফিল করছি। আমারও তো কেউ নেই। তুই আমার সাথে চল ভার্সিটিতে, দিয়েকে নিয়ে বাসায় ফিরে যাবি। ওকে, তাহলে আমি আসি। মায়রাকে ফোন দিয়ে বলে দেই আসার জন্য। ওয়েট, ওরা তো এখন সবাই ভার্সিটিতে, রাইট? হুম। আবির ছাড়া তো সবাই সেখানেই যাব, তাহলে একসাথেই চলো। গাড়ি তো আলাদা। তো কি হয়েছে, আলাদা গাড়ি করেই একসাথে যাব। ওকে চল। বাট ওদের তো একটাই ক্লাস শেষ, এখন 11:50 বাজে। কিছু হবে না, ওদের বললে লাস্ট ক্লাস না করেই আসতে পারবো। ওকে, লেটস গো। আবির চলে গেল ওর বাসায়, বাকিরা গেল ভার্সিটিতে। তিথি লাস্ট ক্লাস না করেই বেরিয়ে গেছে। ওর বাসায় যেতে হবে, ওর কাজে নিথি আপু আর ওনার ছেলে নুহাস এসেছে। তিথি চলে যাওয়ার পরেই মায়রার কাছে অভির কল আসে। মায়রা কল রিসিভ করে। হ্যালো, বলো। তোমরা সবাই বাইরে বের হও আর নিচে আসো। কেন? আরে বাবা, আগে আসো, আমি ওয়েট করছি। তুমি এখানে এসেছো? হুম। ওকে, 5 মিনিট ওয়েট করো, আমি আসছি। অভি ফোন কাটতে সামনে তাকিয়ে দেখে প্রহর আসছে। প্রহর, তোরা এইখানে কেন? আমি মায়রাকে নিতে এসেছি। আমি তোর বোনের সাথে প্রেম করতে এসেছি। কি? আবার সামনে বলছিস আমার বোনের সাথে প্রেম করবি? বলতেই পারে। শুভ ভীতু নাকি? আমার পারমিশন নিয়ে করলে ঠিক আছে। তুই কোন যুগে বসে আছিস? এখন ভাই এর কাছে থেকে পারমিশন নিয়ে কে বোনের সাথে প্রেম করে? আর আমি তোর কাছ থেকে পারমিশন নিতে আসিনি, ওকে? এখন আমি যদি যেতে না দিই? আটকিয়ে দেখা। সিমি, মায়রা, তিথি, দিয়া আর অনু চলে এলো ওদের কাছে। এখানে আসতেই দিয়া বলল, কি ব্যাপার, আজ সবাই একসাথে এখানে কেন? মায়রাকে নিতে এসেছি। আমি তো প্রেম করতে আসছি। ভাইয়া তুই কেন আসছিস? তোকে দেখতে। কেন, বাসায় দেখিসনি? তোরা কথা বল, আমি যাই তাহলে। চলো মায়রা, বাই। অভি মায়রার হাত ধরে টেনে নিয়ে চলে গেল। আমিও যাই। শিমু আমি না বললে যাবে না। শুভ, এই বডি কেন বানিয়েছিস যদি তুলে নিয়ে যেতে না পারিস? সিমি চলো। সিমি কি করবে বুঝতেছে না। প্রহরের দিকে একবার তাকাচ্ছে, আরেকবার শুভর দিকে। প্রহর হাসছে। সিমি চলে যা, কিচ্ছু হবে না। আপনি এমন করছেন কেন? নিজে তো প্রেম করেনি না, নিজের বোনকেও করতে দিবেন না। আর ও তো অন্য কারোর সাথে যাচ্ছে না। তুমি রাজি থাকলে তো আমি প্রেম করব। আপনি সিমিকে যেতে দিন। যেতে দেব, তুমি যদি আমার সাথে এখন আসো। প্রহর জাস্ট মজা করছিল, বাট দিয়া সিরিয়াসলি ভেবে নিয়েছে প্রহর সিমিকে যেতে দিবে না। তাই প্রহরও সুযোগ পেয়ে এটার ব্যবহার করছে। এটা ঠিক না, আমি কেন আপনার সাথে যাব? তোমার সাথে ঘুরতে ইচ্ছা করছে তাই। তো আমি কি করব?
চলে যা। এখন বাসায় গিয়ে আর কি করবি? আমি অনুর সাথে ঘুরতে যাব। অনু আমার সাথে যাবে। বাহ বাহ, সবাই ডাবল হয়ে গেছে। এসব কি বলছো? কিসের ট্রাবল? ঈশান, একদম বিষয়টারে নেগেটিভ নিবি না। দিয়া চলে যা। না, তাহলে আমি ঈশানের সাথে যাব। কেন? তুমি প্রহরের সাথেই যাও, ডাইনি নিয়ে আমি ঘুরতে পারবো না। দিয়া, তুই যার জন্য এত কথা বলছিস, ওরা কোথায়? সবাই তাকিয়ে দেখে শুভ আর সিমি কেউ নেই। ওদের কথা বলার মাঝখানে শুভ সিমিকে নিয়ে চলে গেছে। চলে গেছে। ভালো হয়েছে, তাহলে আমিও বাসায় যাই। আমি বাসায় ড্রপ করে দিই। ঈশান, তুমি এখন বাসায় যাবে না? না। ঈশান বাসায় যেতে চেয়েছিল, এখন আর যাবে না। গিয়ে একা বোর হবে, তাই ভাবছে ও হসপিটালে চলে যাবে। বাচ্চাটাকেও দেখে আসবে, আর নদী আর মৃণালের সাথেও আড্ডা দেওয়া যাবে। এখন তো আমার সাথে আসতে পারো। দিয়া চলে যা। সোজা বাসায় নিয়ে যাবেন, অন্য কোথাও না। ওকে। তাহলে আমি আসি। কোথায় যাবি? হসপিটাল। ওয়েট, আমি তোর জন্য গাড়ি আনাচ্ছি। দীপ ফোন দিয়ে একটা গাড়ি আনালো। ঈশান চলে গেল। প্রহর দিয়াকে নিয়ে চলে গেল। অনুদীপের সাথে যাচ্ছে। কোথায় যাবে? কাল রাতে যেখানে গিয়েছিলাম সেখানে যাব। কেন? এতদিন পর দেশে ফিরেছি, এই শহরটা ভালো করে ঘোরা হয়নি। কাল সবার সাথে অনেক ঘুরেছি, বাট সব জায়গায় যাইনি, আর যাব। তাহলে ফার্স্টে ওই জায়গায় কেন? কাল রাতের অন্ধকারে জায়গাটা ভালো করে দেখিনি, এখন দেখব। হাহ। তিথি নুহাসকে নিয়ে একটা শিশু পার্কে এসেছে। নুহাস খুব কান্না করছিল, তাই তিথি ঘোরাতে নিয়ে আসে। নুহাসকে নিচে নামাতেই ও অন্য বাচ্চাদের কাছে চলে যায়। তিথি ফোন টিপতে টিপতে হাঁটছিল। হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে। পড়ে যেতে নিলে লোকটি ধরে ফেলে। তিথি চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পর চোখ খুলে দেখে আবির হাঁ করে তিথির দিকে তাকিয়ে আছে। আর তিথির এক হাত আবিরের শার্টের কলারে, অন্য হাত আবিরের পেছনের শার্ট খুব শক্ত করে ধরে রেখেছে। আর আবির তিথির কোমর আর মাথা ধরে আছে। তিথি হাত ছেড়ে দেয়। আবিরেরও হুঁশ আছে। ও তিথিকে ভালো করে দাঁড় করায়। দেখে চলতে পারো না? আপনি দেখে চলতে পারেন না? এখানে দোষটা আমার না, তোমার। ফোনের ভিতরে চোখ থাকলে তো ধাক্কা খাবেই। আপনি যখন দেখছেন আমি ফোন ঘাঁটছিলাম, তাহলে আপনি একটু সরে হাঁটতে পারেননি? মেয়ে দেখলে শুধু ধাক্কা খেতে ইচ্ছে করে, তাই না? তোমার মতো হট মেয়ে থাকলে ধাক্কা খেতে তো ইচ্ছে করবেই, সাথে আরো অনেক কিছুই করতে ইচ্ছে করে। কি লুচ্চু! কানে শুনতে পাওনি? আর লুচ্চুর কি করলাম? চান্স দিলে করতে পারবো। তিথি আবিরের দিকে হা হয়ে তাকিয়ে আছে। আবির মুচকি এসে তিথির আরেকটু কাছে গেল। তিথির কোমর ধরে টেনে আবিরের কাছে নিয়ে আসলো। তিথির শরীর পুরো অবশ হয়ে গেছে, নড়তে পারছে না। নিজেকে আবিরের থেকে ছাড়ানোর শক্তিটাও নেই। আবিরের জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে নাকে একটা ঘুষি দিয়ে দিত। আস্তে আস্তে বলল, কি কি করছেন? কোথায় কি করলাম? এখনো তো কিছুই করিনি। মানে? আবির কিছু বলতে যাবে, এর মধ্যেই মিষ্টি এসে বলে, মাম্মু, ওই আন্টিটা কে? আবির সাথে সাথে তিথিকে ছেড়ে দেয়। তোমার কি মনে হয় মামুনি? আমার মনে হয় মামি। মামি হিসেবে তোমার ওকে পছন্দ হয়েছে? হুম, খুব। কত কিউট! একটা বাচ্চাকে এসব কি বলছেন আপনি? কেন? ভুল কি বললাম? এটা ফুল না। মামি হিসেবে পছন্দ হয়েছে কিনা এটা বলছেন কেন? আমি তো ওর কিছু না। কিছু না তো কি হয়েছে, হয়ে যাবে। হয়ে যাবে মানে? আপনি আমাকে কি ভাবছেন, যখন যা ইচ্ছে তখন তাই পাবেন? আপনার একটা গার্লফ্রেন্ড আছে, তাহলে আমাকে এসব বলছেন কেন? আমি কখন বললাম আমার গার্লফ্রেন্ড আছে? কাল সিমির বাসায় বলেনি। আপনি কি আমাকে বাজারে মেয়ে ভাবছেন? গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও এসব করছেন কেন? তিথি, জাস্ট শাট আপ। আর একটাও কথা বলবে না তুমি। আমি কাল জাস্ট তোমাকে রাগানোর জন্য তুলির কথা বলেছি। আমি দেখতে চেয়েছি তুমি কেমন রিয়েক্ট করো। মানে? তুলি আমাকে পছন্দ করে, বাট আমার ওকে একদমই সহ্য হয় না। আমি এমন একটা মেয়েকে আমার লাইফে চেয়েছি যাকে একবার দেখাতেই ভালো লেগে যায়। একবার দেখেই তার সাথে বাকি জীবন কাটানোর স্বপ্ন দেখি। যাকে একবার দেখলেই বারবার দেখতে ইচ্ছে করে। প্রথম দিন তোমার সাথে ঝগড়া হয়েছে, খুব রাগ উঠেছিল সেই দিন তোমার উপর। কারণ আমার সাথে কখনো কেউ উঁচু গলায় কথা বলেনি। তাই পরের দিন যখন তোমায় রাস্তায় দেখি, ইচ্ছে করে গাড়িটা তোমার দিকে নিই আর কাদা তোমার গায়ে লাগিয়ে দিই। গাড়ি থেকে নেমেও তোমাকে হেল্প করার বদলে কথা শুনিয়ে চলে যায়। প্রথম দিনের রাগটাই তোমার উপর ঝেড়েছি, বাট শুভর বাসায় যাওয়ার পর অনেক খারাপ লাগে।
যখন প্রহরের বাসায় তোমাকে প্রথম দেখি তখনই আমার চোখ মন তোমার দিকেই থেমে যায়। পরে তোমাকে সরি বলতে চেয়েছিলাম, বাট চান্স পাইনি। আর তখন তুলির কথাও ইচ্ছে করেই বলেছি। তুমি রেগে যাও কিনা তা দেখতে চেয়েছি। কেন চেয়েছি তা আমি জানি না, বাট আমি দেখেছি তুমি রেগে গিয়েছিলে। আমার একদমই রাগ ওঠেনি। সেদিন আপনার জন্য আমার আবার বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করতে হয়েছিল। আমার সাথে ম্যাচ করে ড্রেস পরেছিলে। একদম না, সামনে যে ড্রেস পেয়েছি সেটাই পরেছি। আর আমি জানতাম না আপনি সিমির বাসায় আসবেন। নুহা শেষে তিথির ওড়না ধরে টানে। তিথি হাঁটু গেড়ে বসে। কি হয়েছে আন্টি উনি কি? আঙ্কেল? আঙ্কেলটা অনেক কিউট। তাই কত কিউট। নুহা দু হাত দুদিকে দিয়ে দেখায়। অনেক। তিথি আবি দুজনেই হেসে দেয়। তোমার নাম কি? নুহাস। নাইস নেম। থ্যাংক ইউ আঙ্কেল। আবির পাশে তাকিয়ে দেখে মিষ্টি নেই। মিষ্টি কোথায় গেল? এখানেই তো ছিল। আমি দেখছি। আবির চারপাশে দেখছে কিন্তু মিষ্টিকে খুঁজে পাচ্ছে না। প্রহর অর্ধেক রাস্তায় গাড়ি দাঁড় করালো। তা দেখে দিয়া বলল, গাড়ি দাঁড় করালেন কেন? এখন তোমাকে বাসায় পৌঁছে দিতে ইচ্ছা করছে না। আপনি কিন্তু বলেছেন বাসায় নিয়ে যাবেন। নিয়ে তো যাবই, চিন্তা করো না, আমার কাছে রাখবো না। 5 মিনিটের জন্য তো একটু থাকতে পারো। কোথায়? পাশে একটা নদী আছে, জায়গা খুব সুন্দর, সেখানে নিয়ে যাই। ওকে। প্রহর গাড়িটা নদীর সাইডে দাঁড় করালো। তারা গাড়ি থেকে নেমে পাশের একটা ব্রেঞ্চে বসলো। এবার তোমার মনের সব কথা ক্লিয়ার করে আমায় বলো। কি বলবো? তুমি কাকে ভালোবাসো? তা আপনি জেনে কি করবেন? দিয়া, আমি তোমায় আজ থেকে না, সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। আমাদের বিয়েও ঠিক, বাট তুমি আমায় পছন্দ করো না। এখন বলছো যে তুমি অন্য কাউকে ভালোবাসো। কাকে ভালোবাসো তা জানার অধিকার আমার আছে। আমি আপনাকে পছন্দ করি না, এটা কখন বললাম? আমি বলেছি আমি আপনাকে ভালোবাসি না। আমার থেকেও অনেক ভালো মেয়ে আছে ভার্সিটিতে যারা আপনার জন্য পাগল। তাদের কাউকে বিয়ে করে নেন। জাস্ট শ্যাট আপ। একদম আজে বাজে কথা বলবে না। যা বলছি তার উত্তর দাও। উফ, এখন কার নাম বলি? ইয়েস, পেয়েছি। ঈশা। হোয়াট? প্রহর মুখ লাল হয়ে গেছে রাগে। ও ভাবতেও পারেনি দিয়া ঈশানকে ভালোবাসবে, আর ঈশান তো ওকে কিছু বলেনি। দিয়া ভয় পেয়ে আছে প্রহরের ফেস দেখে। দিয়া চুপচাপ মাথা নিচু করে বসে আছে। ও বুঝতে পারছে না ঈশানের নাম বলে ভুল করেছে না ঠিক করেছে। প্রহর আর কিছু না বলে দিহার হাত ধরে টেনে গাড়ির কাছে নিয়ে যায়। দিয়াও চুপচাপ যায়, কিছু বলেনি। প্রহর গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয় আর দিয়ার বাসার সামনে গাড়ি দাঁড় করায়। গাড়ি এত স্পিডে চালায় 2 মিনিটে পৌঁছে যায়। দিয়া তো ভয়ে শেষ, ভয়ে কিছু বলতেও পারেনি। গাড়ি থামতে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে বাসার ভেতরে চলে যায়। পেছনে ঘুরেও তাকায়নি। অনু আর দীপ বসে আছে নদীর কিনারে চুপচাপ। আশেপাশে অনেক কাপল আছে, তারা শুধু বসে নেই, আরো অনেক কিছুই করছে। তুমি এই জায়গায় আসছো? কেন? কার সাথে? মানে? আমি তো এখানে সিঙ্গেল কাউকে দেখি না, সবাই পার্টনার নিয়ে এসেছে। আমি একাই আসি, আমার তো আর কেউ নেই। এই জায়গায় বসে থাকতে আমার অনেক ভালো লাগে। এখানে এসব শেখার জন্য আসো? ছি, এসব কি বলছো? আমি কেন এসব শিখতে আসবো? আসতেই পারো, চারিদিকে তাকিয়ে দেখো। আমার তো মনে হয় সিঙ্গেলরা এসব শেখানোর জন্যই এখানে আসে। অনু চারদিকে তাকালো, তারপর রাগী লুকে দীপের দিকে তাকিয়ে বলল, তোমার চোখ আমি খুলে ফেলবো, সব দিকে তাকাও কেন? অনু উঠে দাঁড়ালো। এই, তুমি চলো তো এখান থেকে। আমার আগেই ভাবা উচিত ছিল, তোমাকে এখানে নিয়ে আসেন আবার ঠিকই হয়নি। কেন? আমি কি করলাম? তুমি ওসব দিকে তাকালে কেন? ওরা যা ইচ্ছে তাই করবে, তুমি তাকাবে কেন? ওরা পাবলিক প্লেসে এসব করে কেন? করলে তো মানুষের চোখ ওদিকে যাবেই। ওরা করবে, তুমি কেন তাকাবে? মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? লুচু ছেলে কোথাকার। যা বাবা, আমি এখন কি করলাম? তুমি এখান থেকে উঠবে কিনা বলো। না, এখানে আরো বসবো। ওহ, এসব দেখতে খুব ভালো লাগছে, তাই না? করতেও ইচ্ছে করছে। ছি, তোমার মুখটা আমি সেলাই করে দেবো কিন্তু। কিস করতে পারো, আমি বারণ করব না। তোমার মুখে কি কিছুই আটকায় না? লজ্জা শরম কি সব বেঁচে চলে এসেছো নাকি? আরে বাবা, এখানে লজ্জার কি আছে? আমি কি অন্য কোনো মেয়েকে এসব বলছি? তোমাকে তো বলেছি, লজ্জা করবে কেন? আমাকেই বা কেন বলবে? আমি কে হই তোমার, হ্যাঁ? দীপ এতক্ষণ বসে বসে কথা বলছিল। অনুর এই কথায় দাঁড়িয়ে গেল আর অনুর দিকে এগিয়ে যাচ্ছে। অনু ভয়ে ভয়ে পিছোচ্ছে। এ কি, তুমি এগিয়ে আসছো কেন? দীপ কিছু না বলেই এগোচ্ছে। আরে বলবে তো,
পেছনে একটা গর্ত। অনুর গর্তে পা লাগার আগেই দীপ অনুর হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। অনু গিয়ে পড়ে দীপের বুকে। দীপ অনুর কানের কাছে মুখ নিয়ে বলল, এখনো তো বুঝতে পারছো না তুমি আমার কে। অনুর হার্টবিট খুব ফাস্ট চলছে, হাত পা কাঁপছে। মুখে যতই বকবক করুক, দীপের কাছে আসলে শরীর পুরো অবশ হয়ে যায়। কাঁপা কাঁপা গলায় বলল, বাবা প্লিজ, প্লিজ ছাড়ো। কেন তোমার হার্ট এত ফাস্ট বিট করছে কেন? তুমি আগে আমায় ছাড়ো প্লিজ। দীপ ছেড়ে দিল। অনু জোরে জোরে শ্বাস নিচ্ছে। আরো কিছুক্ষণ থাকলে দম বন্ধ হয়ে যেত। তা দেখে দীপ হাসছে। অনু দীপের দিকে রাগি লুকে তাকালো। এখনো তো কিছু করলাম না, তাই তোমার এই অবস্থা। খুললে তো। চুপ, তুমি আর একটা কথা বলবে না। তোমার সাথে আসাই আমার ভুল হয়েছে। কেন, আমি কি করলাম? আবার বলছো কি করেছে? আমার থেকে 10 হাত দূরে থাকবে, বুঝেছো? দীপ অনুর আরো কাছে এসে বলল, কেন? প্লিজ দূরে যাও। দীপ হাসছে অনুর অবস্থা দেখে। ওকে ওকে, আমার রিয়েক্ট করার মতো তো কিছু করিনি, এসব তো নর্মাল। তার মানে তুমি আরো মেয়েকে জড়িয়ে ধরেছো? অসভ্য লুচু ছেলে। আমি আগেই বুঝেছিলাম তুমি এরকম। ছি তুমি। জাস্ট শ্যাট আপ। এসব কি বলছো তুমি? আমি কেন অন্য মেয়েদের জড়িয়ে ধরতে যাব? অনু এবার কেঁদে কেঁদে বলল, তাহলে কেন বললে জড়িয়ে ধরাটা নর্মাল? আরে তুমি কাঁদছো কেন? তুমি খারাপ ছেলে, তুমি অন্য মেয়েদের জড়িয়ে ধরো। নেহার সাথেও তোমার বিয়ে ঠিক, ওর কাছেও যাও। তুমি তুমি একদম আমার কাছে আসবে না, বলে দিচ্ছি আমি। দীপ অনুর এমন কথা শুনে অবাক হয়ে গেছে। অবাক হয়ে অনুর দিকে তাকিয়ে আছে। অনু ওর মতো কথা বলেই যাচ্ছে। তোমাকে কত ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি একদম ভালো না। তোমার জন্যই নেহাই ঠিক আছে, ওর কাছেই তুমি যাও, আমার কাছে আসবে না। ওকে, বাট এইভাবে কাঁদছো কেন? খচ্চর ছেলে, আমি কাঁদছি কোথায় আমার কান্না থামাবে তা না, আমার দিকে হা হা করে তাকিয়ে আছে। আর আমি কাঁদছি কেন বুঝতে পারছো না, আবার জিজ্ঞেস করছো। ও, ইউ মিন জেলাস্ট? হোয়াট? তোমার কথায় বুঝতে পেরেছি আমি অন্য মেয়েদের জড়িয়ে ধরছি, এটা তোমার ভালো লাগেনি। নেয়ার সাথে আমায় দেখলে জেলাস ফিল করো। মোটেও আমি জেলাস ফিল করছি না। তুমি যা ইচ্ছে তাই কর, তাতে আমার কি? অনু অন্যদিকে ঘুরে কথাটা বলল। এত সময় কি বলেছে তাও নিজেও জানে না। রাগের মাথায় বলে ফেলেছে। অনু ভাবছে, ধুর, এসব কি বলেছি? ও যা ইচ্ছে তাই করুক, তাতে আমার কি? তোমারই তো সব। অনু অবাক হয়ে বলল, কি? আমাকে অন্য মেয়েদের সাথে দেখলে তোমার তো খারাপ লাগবেই। দীপ অনুর কাছে এসে আস্তে করে বলল, হুইল লাভ মি? কি? একদম না। হ্যাঁ। না। আমি বলছি তো হ্যাঁ। আমি বলছি তো না। ওকে, তাহলে আমি নেহার কাছে চলে যাই। তোমার ইচ্ছে হলে যাও, আমাকে বলছো কেন? নেহাকে গিয়ে জড়িয়ে ধরবো, কিস করব, তারপর। চুপ, তুমি যা ইচ্ছে তাই করো, আমাকে সব বলছো কেন? ওকে বলবো না, বাট তুমি এত রেগে যাচ্ছ কেন? অনু দাঁতে দাঁত চেপে বলল, আমি রেগে যাচ্ছি না। তাহলে তোমার মুখ লাল টমেটো হয়ে গেল কেন? ইচ্ছে করছে খেয়ে ফেলতে। নেহাকে গিয়ে খাও, আমাকে একদম এসব বলবে না। আমি নেহার সাথে এসব করলে তুমি সহ্য করতে পারবে? কেন পারবো না? নেহা কিন্তু আমার বাসায় থাকে, ওর সাথে অনেক কিছু করতে পারবো। অনু এবার দীপের কলার চেপে ধরে বলল, তুমি যা ইচ্ছে তাই করো, আমাকে সব বলছো কেন? কলার ছাড়ো। অনু তাকিয়ে দেখে দীপের অনেক কাছে চলে গেছে। অনু দীপের কলার ছেড়ে দিল, বাট দীপ অনুর কোমর জড়িয়ে ধরে আরো কাছে নিয়ে আসলো। তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি জেলাস, তাহলে স্বীকার করছো না কেন? তুমি ভুল ভাবছো। ও তাই? হুম। শিওর? হুম। দীপ অনুকে ছেড়ে দিল। চলো। কোথায়? তোমাকে তোমার বাসায় পৌঁছে দেবো। তুমি যখন আমায় ভালোই বাসো না, তাহলে তোমার সাথে কেন ঘুরবো? আমি এখন নেহার কাছে যাব। যাও যাও, কেউ তোমাকে আটকে রেখেছে? হ্যাঁ, ওই মেয়েটাও লুচু, তুমিও লুচু, দুজন দুজনের সাথে খুব ভালো মানাবে। একদম নেহার বিষয়ে উল্টাপাল্টা কথা বলবে না, ও আমার ফেস্ট। কুত্তা বিদায় ইঁদুর, তুমি না বললে ওকে তুমি বোনের নজরে দেখো? ছি ছি ছি, তুমি এরকম আমি ভাবতেই পারছি না। অনু কাঁদতে কাঁদতে আর দীপকে বকা দিতে দিতে চলে যাচ্ছে। দীপ হাসবে না রাগ করবে বুঝতে পারছে না। এখান থেকে অনুর বাসা বেশি দূরে নয়। অনু একটা রিকশায় উঠে গেল। ওঠার আগে একবার পেছনে তাকালো। দীপ ওখানে দাঁড়িয়ে হাসছে। আমি চলে এলাম, একবার আটকালো না, ওখানে দাঁড়িয়ে হাসছে। আর একবার আমার সামনে আসছে না, খুন করবো শয়তানের নানাকে। আবির মিষ্টিকে রাস্তার কিনারে পায়, একটা বেলুন ওলার কাছে দাঁড়িয়ে আছে আর বেলুনটির দিকে তাকাচ্ছে। আবির মিষ্টির কাছে গিয়ে বলল, মামনি, তুমি আমাকে না বলে এখানে কেন আসলে? জানো তোমায় কত খুঁজেছি। আমি বেলুনের পিছনে এসেছি,
আমার কাছে তো টাকা নেই, তাই আঙ্কেল আমায় বেলুন দিচ্ছেন না। আমাকে বললে না কেন? আমি কিনে দিতাম। তুমি তো মামুনির সাথে কথা বলতেছিলে। আবির হেসে দিল মিষ্টির কথা শুনে। এত ছোট্ট বাচ্চা কিন্তু কত কিছু বোঝে। আবির দুটো বেলুন কিনলো, একটা মিষ্টিকে দিল, অন্যটা নুহাসের জন্য নিল। আবির মিষ্টিকে কোলে নিয়ে তিথির কাছে আনলো। কোথায় গিয়েছিল? রাস্তায় বেলুনের জন্য। বাবু, এটা তোমার জন্য। আমি আসি, আপু ফোন দিয়েছে, যেতে বলেছে। ওকে, বাই। বাই। প্রহর খুব জোরে ড্রাইভ করে হসপিটালে গেল। ঈশান, নদী আর মৃণাল একটা কেবিনে বসে গল্প করছিল। প্রহর রিসেপশনিস্টের কাছ থেকে কেবিন নাম্বার জেনে সেখানে যায়। গিয়েই ঈশানের শার্টের কলার ধরে দাঁড় করায়। তুই আমাকে আগে বললি না কেন তুই দিয়াকে ভালোবাসিস? এসব কি বলছিস তুই? কি হয়েছে তোর? এখন বুঝতে পারিস না তাই না? কি বলছি? দিয়া তোকে ভালোবাসে, এটা আমার আগে বললি না কেন? তুই জানতি না দিয়াকে আমি ছোট্টবেলা থেকে ভালোবাসি? ভালোবাসাটা 2 দিনের ছিল না। তুই কি পাগল হয়ে গেছিস? দিয়া কেন আমায় ভালোবাসতে যাবে? প্রহর, যা বলার বসে বল। এভাবে কেউ কথা বলে? ঈশানের কলার ছাড়। প্রহর ঈশানের কলার ছেড়ে দিল আর দেওয়ালে একটা পাঞ্চ মারল। কি করছো এসব? কি হয়েছে এবার বলো তো। দিয়া আজ আমায় বলেছে ও ঈশানকে ভালোবাসে। তুই কি পাগল হয়ে গেছিস? ও বললো আর তুই বিশ্বাস করে নিলি? তুই জানিস না ও আমার উপর অনেক রেগে আছে? জানতাম ও তোকে পছন্দ করে না, বাট ও আজ নিজে বলেছে ও তোকে ভালোবাসে। আমি ওর সাথে কথা বলবো। দিয়া তোকে ভালোবাসে না, হয়তো তোর থেকে বাঁচার জন্য বলছে। আমাকেও ভালোবাসতেই পারে না। আমি তো ওকে কখনো ডিস্টার্ব করিনি, চুপচাপ ভালোবেসে গেছি। সব বিপদ থেকে প্রজেক্ট করেছি, ছায়া হয়ে ওর সাথে থেকেছি। ও আমার কাছ থেকে পালাতে চায়। ফাইন, ওকে আর এসব নিয়ে কিছু বলবো না। তুই বলে দিস আর ভালোবাসার দাবি নিয়ে ওর কাছে যাব না। প্রহর রেগে চলে গেল এখান থেকে। ঈশান দুম করে চেয়ারে বসে পড়ল। ঈশান কি হয়েছে? দিয়া এটা কি করলো? প্রহর ওকে এত ভালোবাসে এটাও বুঝলো না? দিয়া প্রহরকে ভালোবাসে না, তাই ওর কাছে যা ঠিক মনে হয়েছে তাই করে ফেলেছে। তুমি ওকে বুঝিয়ে বলো, ও বুঝবে। তুই বাসায় গিয়ে দিয়ার সাথে কথা বল। ওকে, আমি আসি, বাই। বাই। অনু রুমে এসে ফোনটা বিছানায় ছুঁড়ে মারল। রাগে মাথাটা ভন ভন করছে। কি সাহস! বলে কিনা নেহার সাথে ঘুরতে যাবে, ফিয়ান্সে। ছাগল কোথাকার! কাল রাতেই বললো নেহাকে বোনের নজরে দেখে, এখন কিনা বলে ফিয়ান্সে। ধুর, আমার এত রাগ উঠছে কেন! আমি কেন এসব সহ্য করতে পারছি না। অনু রুমে এসে ফোনটা বিছানায় ছুঁড়ে মারল। রাগে মাথাটা ভন ভন করছে। অনু আর কিছু বলার আগেই ওর ফোনে একটা মেসেজ আসে। অনু ফোন হাতে নিয়ে দেখে দীপ মেসেজ দিয়েছে। লিখেছে, কজ ইউ লাভ মি। অনু অবাক হয়ে গেছে এটা দেখে। দীপ জানলো কিভাবে? ও কি ভাবছে? একদম আমি তোমায় ভালোবাসি না। তোমার মতো লুচু ছেলেকে আমি ভালোবাসতেই পারি না। তুমি আরো মেয়েকে জড়িয়ে ধরেছো। ঈশান বাসায় ঢুকে দিয়ার রুমে যায়। গিয়ে দেখে দিয়া জানালার কাছে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। ঈশান গিয়ে দিয়ার কান থেকে ঠাস করে হেডফোনটা খুলে নিল। কি হয়েছে? কি হয়েছে এটা তুমি বলছো? তুমি প্রহরকে সব কি বলছো? কি বলেছি? দিয়া, একদম আমার মাথা গরম করাবে না, বলে দিচ্ছি। প্রহর তোমাকে ভালোবাসে আর তুমি? তুমি ভালোবাসো না। হোয়াট? বলেছি তুমি আমায় ভালোবাসো না। না, তোমাকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের বোনের নজরেই দেখি, আর কিছু না। আর যেখানে জানি আমার অন্য বেস্ট ফ্রেন্ড তোমাকে ভালোবাসে, সেখানে আমার ভালোবাসার প্রশ্নই ওঠে না। প্রহর তোমার ফ্রেন্ড, আমার না। দিয়া, এটা মজা করার টাইম না। প্রহর তোমাকে সত্যি অনেক ভালোবাসে। ও আজ খুব হার্ট হয়েছে। তোমার জন্য যদি আমি আমার ফ্রেন্ডকে হারাই, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি উনাকে ভালোবাসি না। কেন? যদি বলি তোমার জন্য। ও তাই? আমার সাথে তো অল টাইম তুমি ঝগড়াই করো, তা ভালোবাসাটা আসলো কোথার থেকে? বাদ দাও এসব। দিয়া আবার কানে হেডফোন লাগিয়ে দিল। ঈশানের ইচ্ছা করছে দিয়াকে একটা চড় মারতে। হাত শক্ত করে মুঠ করে এখান থেকে চলে গেল রুমে। ফ্রেশ হয়ে বিছানায় এসে বসলো। দীপ আরো কিছুক্ষণ পর বাসায় ফিরে এলো। এসে দেখে ঈশান ল্যাপটপ টিপাচ্ছে। কখন এলি? অনেকক্ষণ হলো। ওহো। দীপ ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বিছানায় এসে বসলো অন্য একটা ল্যাপটপ নিয়ে। নেহা বাসায় ছিল না এতক্ষণ, বাইরে গেছিল। বাসায় এসে দীপের রুমে ঢোকে। দীপের পাশে বসে। দীপ, তুমি কিন্তু বলেছিলে আমায় নিয়ে ঘুরতে যাবে, বাট গেলে না। একটু বিজি ছিলাম তো তাই। এখন চলো।
এখনই তো বাসায় ফিরলাম। কাল থেকে অফিসে চলে যাবে আর তো টাইম পাবে না। ইচ্ছে করছে এটাকে দুটো থাপ্পড় দিতে, এমনিতেই মাথা গরম, তার উপরে সে বকবক করেই যাচ্ছে। দীপ, চলে যা। প্লিজ চলো। ওকে চলো। দীপ নেহাকে নিয়ে বেরিয়ে গেল। ঈশান ল্যাপটপ অফ করে পাশে রাখলো আর বিছানায় শুয়ে পড়ল। অনু ফোনটা বিছানা থেকে তুললো, তারপর রুম থেকে বেরিয়ে পড়ল। এখনো দিয়ার বাসায় যাবে। নিচে নামতেই অনুর মা বললেন, কোথায় যাচ্ছিস? এখনই তো আসলি। একটু দিয়ার বাসায় যাব, এক্ষুনি চলে আসবো। কেন? তোমাকে এসে সব বলছি। এখন বাই। অনু গাড়িতে উঠে ড্রাইভার আঙ্কেলকে বলল, আঙ্কেল, জলদি গাড়ি চালিয়ে দিয়ার বাসায় নিয়ে চলো তো। ওকে। অনুর গাড়ি বাসায় কাছে আসতেই অনু দেখলো দীপের গাড়ি বাইরে যাচ্ছে। গাড়িতে দীপের সাথে কে এটা দেখতে পেল না। আঙ্কেল স্টপ। কি হয়েছে? সামনের গাড়িটাকে ফলো করো। কেন? তুমি না বাসায় যাবে? যাবো না, ওই গাড়িটাকে জলদি ফলো করো। আচ্ছা। আঙ্কেল দীপের গাড়ির পেছনে যাচ্ছেন। অনু গাড়ি থেকে বারবার মাথা বের করে উকি দিচ্ছে। মামুনি, এইভাবে মাথায় বের করো না। আঙ্কেল, কিচ্ছু হবে না, তুমি গাড়ি জলদি চালাও। কিছুক্ষণ পর অনু তাকিয়ে দেখে দীপের গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়েছে। আঙ্কেল, এখানেই দাঁড় করাও, আর সামনে যেও না। গাড়ি দাঁড় করাতেই অনু গাড়ি থেকে নামলো আর রেস্টুরেন্টের সামনে গেল। সেখানে গিয়েই ওর মাথা গরম হয়ে গেল নেহাকে দেখে। ওই পেতনিকে নিয়ে এসেছে। অনু ভেতরে কিভাবে যাবে এটাই ভাবছে। দীপ বা নেহা দেখলে প্রবলেম আছে। অনু ওর ওড়না দিয়ে মাথা পুরো কভার করে নিল। তারপর ভেতরে গিয়ে দীপের পেছনের একটা চেয়ারে বসলো আর ওরা কি বলছে তা শোনার চেষ্টা করছে। দীপ, খুব খিদে পেয়েছে, কিছু অর্ডার করো। করছি। ওয়েটার। ইয়েস স্যার, বলুন। দীপ মেনু কার্ড দেখে অর্ডার করলো। ওই ওয়েটারই দীপের অর্ডার নিয়ে অনুর কাছে গেল। ম্যাম, আপনি কি অর্ডার করবেন? অনু কিছু না বলে মেনু কার্ড দেখিয়ে বলল কফি দেওয়ার জন্য। ওয়েটার চলে যেতেই অনু শুনতে পেল নেহা বলছে, দীপ, এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা শপিং করতে যাব। ওকে। দীপ, তোমাকে একটা কথা বলবো। বলো। তুমি কি অন্য কাউকে পছন্দ করো? দীপ কিছু বলতে যাবে তখনই সামনের আয়নায় তাকিয়ে দেখে অনুর মতো সেম ড্রেস পরা মেয়ে। দীপ ঘুরে পেছনে তাকালো। মুখ ওড়না দিয়ে ঢাকা, তাই বোঝা যাচ্ছে না কে। বাট দীপ শিওর এটা অনুই। অনুকে জ্বালানোর জন্য বলল, না তো, কেন? তাহলে আমাকে বিয়ে করতে প্রবলেম কোথায়? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। নেহা, আমি এটা নিয়ে তোমার সাথে বাসায় গিয়ে কথা বলি। নেহা দীপের হাত ধরল। অনু আর চোখে এটা দেখছে আর রাগে জ্বলছে। দীপের ইচ্ছে করছে নেহাকে একটা চড় মারতে, বাট ও নিজেকে কন্ট্রোল করছে শুধু অনুকে জ্বালানোর জন্য। মা বাবা আন্টি সবাই জানে এই বিয়েটা হোক, প্লিজ তুমি রাজি হয়ে যাও। আমি বলছি তো, এটা নিয়ে তোমার সাথে বাসায় কথা বলবো। বাসায় কেন? এখানে বললে প্রবলেম কোথায়? তুমি শুধু একবার হ্যাঁ বলে দাও। অনু রাগে আর এখানে থাকতে পারল না। খুব খারাপ লাগছে দীপকে অন্য কারোর সাথে দেখে। অনু এখান থেকে উঠে চলে যাচ্ছে। পেছন থেকে ওয়েটার বলছে, ম্যাম, আপনার কফি। অনু এসব না শুনে চলে যাচ্ছে। দীপ অনুকে যেতে দেখে নেহার হাত থেকে ওর হাত ছুটিয়ে নিল। কফির আর ওদের খাবারের বিল দিয়ে নেহাকে বলল, তুমি খেয়ে বাসায় চলে যাও, আমি একটু পর বাসায় আসছি। দীপ, তুমি আমাকে একা রেখে কোথায় যাচ্ছ? দীপ নেহার কথা কানে না তুলে চলে গেল। গিয়ে দেখে অনু গাড়িতে উঠে চলে যাচ্ছে। দীপও গাড়িতে উঠলো আর অনুর গাড়িকে ফলো করছে। গাড়ির ভেতর ঢুকতেই অনু গাড়ি থেকে নেমে বাসায় ঢুকে দৌড়িয়ে রুমে চলে গেল। অনুর মা কিচেনে ছিলেন, অনুকে দেখেননি। দীপ ও অনুর বাসার সামনে আসলো। দারোয়ানকে বলে গেটের ভেতরে ঢুকলো। বাসার সামনে গিয়ে বেল বাজালো। অনুর মা এসে দরজা খুলে দিলেন। কে? আন্টি, আমি দীপ, দিয়ার ভাই। ও, তুমি আসো ভেতরে। আন্টি, অনু। ও তো তোমাদের বাসায় গিয়েছে। না আন্টি, ও চলে এসেছে। আই থিঙ্ক রুমে আছে। আমি তো দেখিনি। এমনি এসেছে। ও রুমটা। ও, উপরে কর্নারের রুমটা ওর। ওকে আন্টি, আমি যাব। যাও। দীপ গেল অনুর রুমের সামনে। বাইরে থেকে অনুর কান্নার শব্দ শুনতে পাচ্ছে। দীপের মনে হচ্ছে ভেতরে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। অনুর কান্নার শব্দ ওর সহ্য হচ্ছে না। দীপ দরজা খুলে ভেতরে ঢুকে দেখে অনু বালিশে মুখ গুজে কাঁদছে। আমাকে অন্য কারোর সাথে যখন সহ্যই করতে না পারো, তাহলে স্বীকার করো না কেন ভালোবাসো?
অনু মুখ তুলে দীপের দিকে তাকালো, তারপর বিছানা থেকে উঠে দীপকে জড়িয়ে ধরে কেঁদে দিল। দীপও জড়িয়ে ধরলো। প্লিজ কান্না বন্ধ করো। কি হলো বলছি তো, কান্না বন্ধ করো। আমার কথা কি শুনতে পারছো না? দীপ অনুকে নিজের থেকে ছাড়িয়ে নিল, তারপর অনুর দুগালে হাত রেখে বলল। কি হয়েছে বলছি না, কান্না বন্ধ করো। অনু চোখের জল মুছে নিল, দীপের হাত সরিয়ে বলল। তুমি এখানে কেন? রেস্টুরেন্টে তোমাকে দেখেছি আমি। ও, ভালো। তুমি ওইভাবে চলে এলে কেন? আমার ইচ্ছে, তা তোমাকে বলতে যাবো কেন? তুমি নেহার কাছে যাও, ওকে একা রেখে এলে কেন? হ্যাঁ, আমি তোমাকে দেখেই নেহার সাথে তখন এমন বিহেভ করেছিলাম। ভালো। আমি জানি তুমি আমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারো না, তাহলে বলো না কেন? তুমি ভুল জানো। ও তাই? তাহলে তুমি এভাবে কাঁদছিলে কেন? এমনি। তুমি স্বীকার করবে না তো? ফাইন, আমি আসছি। দীপ অনুর রুম থেকে বেরিয়ে গেল। অনুর ইচ্ছে করছে দীপকে আটকিয়ে বলতে, আই লাভ ইউ দীপ। বাট যখনই নেহার কথা মনে হচ্ছে খুব রাগ হচ্ছে। অনু এবার ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে কান্না শুরু করে দিল। দীপ নিচে যেতেই অনুর মা বললেন, কিছু হয়েছে? না আন্টি, আমি আসছি। এখনই তো আসলে, এখনই চলে যাবে? একটু বসো। অন্যদিন আসবো, আজ যাই। ওকে, আসো কিন্তু। হুম। দীপ চলে গেল। অনুর মা উপরে গেলেন, গিয়ে দেখেন অনু রুমে নেই। ওয়াশরুম থেকে শব্দ আসছে। অনুর মা ওয়াশরুমের দরজা ধাক্কিয়ে বললেন, অনু, দরজা খোল। কি হয়েছে আমাকে বল, তুই কি কাঁদছিস? অনু ওর মার কথা শুনে দরজা খুলে দেয়। ড্রেস নেয়নি, তাই চেঞ্জ করতে পারেনি। তোর চোখ মুখ ফুলা কেন, তুই কাঁদছিলি? না মা, আমার ড্রেসটা দাও, আমি চেঞ্জ করব। অনুর মা ড্রেস এনে দিলেন। অনু দরজা বন্ধ করে চেঞ্জ করে নিল। দরজা খুলে দেখে ওর মা এখানে দাঁড়িয়ে আছে। আমাকে বলবি না কি হয়েছে? সত্যি কিছু হয়নি। তুই আমার মেয়ে, তোর মনের কথা আমি বুঝতে পারি, তাই মিথ্যে কথা না বলে বল কি হয়েছে বল। দীপ তোকে কিছু বলেছে? অনু গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে বলল, ওর সাথে অন্য মেয়েকে কেন সহ্য করতে পারি না আমি? ওকে ভালোবেসে ফেলেছিস? কিন্তু ওকে তো অন্য একটা মেয়েও ভালোবাসে। কে? অনু নেহার কথা সব ওর মাকে বলল, আর দীপ যা বলেছে তাও বলল। আজ রেস্টুরেন্টে যা হয়েছে তাও বলল। সব শুনে উনি বললেন, দীপ তো ওই মেয়েটাকে ভালোবাসে না, তাহলে তোর প্রবলেমটা কোথায়? আর দীপ তো বলেছে ওকে বোনের নজরে দেখে। নেহা তো দেখে না, আজ ওর কথাই বুঝতে পেরেছি। আর কখনো ও দেখবেও না। তুই এত কিছু ভাবছিস কেন? দীপ তোকে ভালোবাসে, তুই দীপকে ভালোবাসিস। তুই শুধু ওদের কথা ভাব, অন্য কথা কেন ভাববি তুই? তোকে আমি এইভাবে দেখতে পারবো না। সব মাই প্রথমে তার মেয়ের কথা ভাববে। আমি বলছি তুই দীপের সাথে এক্ষুনি কথা বল। সন্ধ্যা হয়ে গেছে, ওর বাসায় তো এখন যেতে পারবো না। বাসে যাওয়ার জন্য বলিনি, ফোন দে। ওকে, থ্যাংক ইউ মা। অনুর মা মুচকি এসে চলে গেলেন নিচে। অনু দীপকে ফোন দিল, বাট দীপ ফোন রিসিভ করছে না। দীপ বাসায় এসে দেখে নেহা ড্রয়িং রুমে বসে আছে। দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। দীপ নেহাকে অ্যাভয়েড করে ওপরে চলে যাচ্ছিল। তখনই নেহা দীপকে ডাক দেয়। দীপ দাঁড়িয়ে যায়। আমাকে একা রেখে কোথায় গিয়েছিলে? তা জেনে তুমি কি করবে নেহা? আমি সকালেও বলছি, এখনো বলছি, তোমাকে আমি বোনের মতোই দেখি। তাই এসব আজে বাজে চিন্তা মাথা থেকে বাদ দাও। রেস্টুরেন্টে তোমায় কিছু বলিনি, কারণ সেখানে অনু ছিল। ওকে জ্বালানোর জন্য তোমার সব কথা শুনে গেছি। মানে? কিছু না। দীপ উপরে চলে গেল, ওর আর কিছু বলতে ইচ্ছে করছে না। ইউ মিন টু সে নো? এটা হতে পারে না। দীপ উপরে গিয়ে দেখে ঈশান বসে আছে। দীপ গিয়ে সোফায় বসলো। কি হয়েছে? নাথিং। শিওর? দীপের ফোন বাজছে। দীপ তাকিয়ে দেখে অনু ফোন দিতেছে। ওর ফোন ধরতে ইচ্ছে করছে না, এমনি মাথা গরম করে দিয়েছে। এখন আরো কি থেকে কি বলবে, মাথাটা আরো বেশি গরম হবে। দীপ ফোন সাইলেন্ট করে রেখে দিল। এদিকে অনু ফোন দিয়ে যাচ্ছে, বাট দীপ ফোন ধরছে না। অনুর কাছে ঈশানের নাম্বার নেই, তাই দিয়ার কাছে কল দিল। দিয়াও ফোন ধরছে না। এই দু ভাই বোনের কি হলো? ফোন ধরছে না কেন? ইস, কি করি এখন? আমার তো ভালো লাগছে না। ঈশান দীপকে কিছু বলতে চাইছে, বাট পাচ্ছে না। এটা দীপ খুব ভালো করে বুঝতে পারছে। কিছু বলার থাকলে বলে ফেলো। তুই কি করে বুঝলি তোকে কিছু বলতে চাই? তোর আবভাব দেখে। আমি ইউএস ফিরে যেতে চাই। হোয়াট? এটা কি বলছিস? তোর 2 মাস পর ফেরার কথা।
আমার মনে হয় এতদিন থাকা আমার পক্ষে সম্ভব হবে না। কি হয়েছে? কিছু হয়নি। দিয়া এই রুমে আসছিল, ঈশানের কথা শুনে দাঁড়িয়ে গেল, আর ভেতরে ঢুকলো না, দরজার পাশেই দাঁড়িয়ে রইল। তোর এখন যাওয়া হবে না, তাই যাওয়ার কথা মাথা থেকে বাদ দে। দীপ প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা কর। বললে না বোঝার চেষ্টা করব। আমি কিছু বলতে পারবো না, আমি শুধু চলে যেতে চাই। দিয়া রুমের ভেতর ঢুকে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। ওকে, আলাদা বলতে চাই। যা বলার এখানে বলো। ঈশান, কথাটা আমি জাস্ট তোমাকে বলতে চাই। চলে যা। ঈশান দিয়ার পেছন পেছন ছাদে গেল। আমার জন্য কেন তুমি চলে যাবে? আমি তোমার জন্য যাচ্ছি না। আমি জানি কেন চলে যাচ্ছ। আমি স্যারকে বলে দেবো এগুলো সব মিথ্যে। গুড। তুমি যেও না। কেন? এটা আমার রিকোয়েস্ট। এবার তুমি দেখবে আমার রিকোয়েস্টটা রাখবে কিনা। দিয়া নিচে চলে যাচ্ছে। ঈশান তাকিয়ে আছে দিয়া যাওয়ার দিকে। ও বুঝতে পারছে না দিয়ার মনে কি চলছে। ঈশান দোলনায় বসে পড়ল। দিয়া রুমে গিয়ে দেখে অনু ফোন দিচ্ছে। দিয়া ফোন রিসিভ করলো। কি হয়েছে বল? এতক্ষণ কোথায় ছিলি? ফোন ধরছিলি না কেন? ফোন রুমে ছিল, আমি রুমে ছিলাম না। কি হয়েছে বল? তুই দীপকে প্লিজ বল আমার ফোনটা রিসিভ করতে। ওয়েট, বলছি। দিয়া অনুর কল না কেটে দীপের রুমে গেল। ভাইয়া, অনু বলেছে ওর ফোনটা রিসিভ করার জন্য। আমি এখন কথা বলতে পারবো না। কি হয়েছে তোর? কিছু হয়নি, তুই এখন রুম থেকে যা। দিয়া ফোন কানে তুলতেই অনু বলল, দীপকে আর কিছু বলিস না, যা বলার আমি কাল ডিরেক্ট বলবো। কি হয়েছে তোদের মধ্যে? কাল বলছি তোকে। ওকে। আরো কিছুক্ষণ পর দীপ নিচে যায়। রুমে ভালো লাগছিল না। ঈশানও রুমে নেই। নিচে এসে তাকে ড্রয়িং রুমে কেউ নেই। দীপ গিয়ে সোফায় বসলো। দীপ বসতে নেহা আসলো। দীপ কিছু বলল না, মুখে হাত দিয়ে ঢেকে বসে আছে। হঠাৎ করে নেহা বলল, অনুকে ভালোবাসো? দীপ মুখ থেকে হাত সরালো আর বলল, হুম। বলে দিয়েছো? ডিরেক্ট বললিনি, বাট জানে। ও কি বললো? আই নো সি লাভ মি, বাট স্বীকার করেনি। ও। দীপের বাবা এসে দীপের পাশে বসলেন। কি হয়েছে? কিছু না। ঈশান কোথায়? জানি না, দিয়ার সাথে কথা বলার জন্য গিয়েছিল, এখনো আসেনি। দিয়া তো রুমে একা দেখলাম। আমি দেখেছি ঈশান কোথায়। দীপ দিয়ার রুমে গিয়ে জানতে পারলো দিয়া ঈশানকে ছাদে রেখে এসেছিল। দীপও ছাদে গেল। ঈশান ওখানেই বসে আছে। দীপ গিয়ে ঈশানের পাশে বসলো। দিয়ার সাথে তোর কিছু হয়েছে? না, কি হবে? শিওর? হুম। ওকে, নিচে চলো। সকালে দীপ আর ঈশান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে গেল। দিয়াও রেডি হয়ে নিচে এসেছে। সবাই ডাইনিং টেবিলে বসে আছে। বেস্ট অফ লাক। থ্যাঙ্কস ড্যাড। চল, হয়ে গেছে। আসি। বাই মম ড্যাড। বাই। আজ ফিরতে রাত হবে। একটু জলদি আসিস। হুম। দীপ আর ঈশান চলে গেল অফিসে। আমিও আসি। আমি তোকে ড্রপ করে দিব। ওকে, চলো। দিয়া ওর বাবার সাথে ভার্সিটিতে চলে গেল। গিয়ে দেখে অনু আগেই চলে এসেছে। আজ এত তাড়াতাড়ি? তোকে অনেক কিছু বলার আছে। বল। অনু দীপের ব্যাপারটা সব খুলে বলল। এজন্য ভাইয়া কাল এত আপসেট ছিল? তুই এটা ঠিক করিসনি। বলে দিলেই পারতি নেহার জন্য। আজ বলে দিব। আজ তো ভাইয়া অফিসে আছে। রাতের আগে তো ভাইয়াকে পাবি না। ওর অফিসে চলে যাই। পাগল হয়ে গেছিস? আজ অফিসে কত কাজ থাকবে। আমাদের আজ দেখলে আরো অনেক রেগে যাবে। এখন কিভাবে কথা বলবো ওর সাথে? আজ চলে আয় আমার বাসায়, তাতে তো কথা বলতে পারবি। মাকে ফোন দিয়ে জানাতে হবে। জানিয়ে দিস। এখন চল ক্লাসে। ক্লাস শেষে তোরা একটু ওয়েট কর, আমি আসছি। কোথায় যাবি? এসে বলছি। ওকে। দিয়া গেল প্রহরের অফিসের সামনে। ভেতরে যেতে অনেক ভয় করছে। সাহস নিয়ে ভেতরে ঢুকেই পড়ল। হোয়াট? আপনার সাথে কিছু কথা ছিল। তোমার কোনো কথাই শুনতে আমার ইচ্ছা করছে না, চলে যাও এইখান থেকে। ঈশান আমাকে ভালোবাসে না, সব মিথ্যে। আই নো। কিভাবে? ঈশান বলেছে। বাট আমি ঈশানকে সত্যি ভালোবাসি। প্রহর অবাক হয়ে দিয়ার দিকে তাকিয়ে আছে। দিয়া আর কিছু না বলে প্রহরের কেবিন থেকে বেরিয়ে আসে। অনু তিথি ওদের কাছে যায়। কোথায় গিয়েছিলি? একটু সামনে চল। অনু, তুই আন্টিকে ফোন দিয়ে বলেছিস? না, তোর বাসায় গিয়ে ফোন দেব। এখন তো 1টা বাজে।
আরো অনেক টাইম আছে। ওকে চল। তিথি, সিমি, মায়েরা ওরা ওদের বাসায় চলে গেল। অনু আর দিয়া গেল দিয়ার বাসায়। বাসায় ঢুকতে দিয়ার মা এসে অনুকে জড়িয়ে ধরলেন। কেমন আছিস? ভালো, তুমি? ভালোই। আজ কিন্তু তোমাদের বাসায় থাকতে এসেছি। এই বাসা তো তোরই, যখন ইচ্ছা চলে আসবি থাকবি। এটা আবার বলা লাগে? মা খুব খিদে পেয়েছে। তোরা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। ওপর থেকে নেহা সব দেখছে। অনুকে দেখে রাগে ওর গা জ্বলে যাচ্ছে। আর এসব দেখতে না পেরে নেহা ওর রুমে চলে গেল। দিয়া আর অনু ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিল। তারপর ওরা রুমে চলে গেল। অনু শুধু দীপের আশার ওয়েট করছে। নেহা অনুকে একা ডেকে পাঠিয়েছে ওর রুমে। কি একটা কথা বলবে, অনু যাবে কিনা তাই ভাবছে। শেষে চলে গেল। কেন ডেকেছো? আমার কাছ থেকে আমার দীপকে কেন আলাদা করছো? ইউ আর রং। দীপ একদমই তোমার নয়। আর আলাদা করলাম কখন? দীপ তোমার সাথে ছিলই বা কবে? দীপ শুধুই আমি। দীপ যদি এটা নিজের মুখে বলে তো আমি দীপের কাছে আর কখনো আসবো না। তুমি একটু বেশি করে ফেলছো না? দীপের লাইফ থেকে চলে যাও। তুমি তো 2 দিন হলো এসেছো দীপের লাইফে। আমি ছোটবেলা থেকে আছি। মোটেও আমি বেশি করছি না। তোমার সাথে আমি আর কোনো কথাই বলতে চাই না। যা বলার আমি দীপকে বলবো। দীপ যদি আমাকে ওর লাইফ থেকে চলে যেতে বলে তাহলে আমি এক্ষুনি চলে যাব। অনু আর কিছু না বলে দিয়ার রুমে চলে গেল। কিছুই ভালো লাগছে না। কখন দীপকে দেখবে, দীপের সাথে কথা বলবে, এই ওয়েট করছে। দিয়া পড়ছে। সামনে এক্সাম, এসব চিন্তা বাদ দিয়ে পড়। রাতে তো ভাইয়ার সাথে দেখা হবেই। রাত 10টা। দীপ আর ঈশান এইমাত্র বাসে এসেছে। দীপ আর ঈশান রুমে ঢুকবে তখনই দিয়া ঈশানকে আটকিয়ে দেয়। ঈশান দাঁড়াও, কি? এদিকে আসো। ভাইয়া তুই যা। দীপ যেতে দিয়া অনুর কথাটা ঈশানকে সব বলল। ও ওকে, আমি একটু পরেই রুমে যাচ্ছি। তুমি আমার রুমে ফ্রেশ হতে পারো। না থাক। দিয়া আর কিছু বললো না, রুমে চলে গেল। দীপ রুমে ঢুকে থাকে অনু বসে আছে বিছানায়। তুমি আমার ফোন ধরছিলে না কেন? তুমি এখানে কেন? তো এখানে কে থাকবে? কেউ না। তুমি এখানে কেন এসেছো তা বলো। তোমার সাথে কথা বলতে। কথা বলা হয়েছে, এবার বের হও। অনু এসে দীপকে জড়িয়ে ধরলো। হঠাৎ জড়িয়ে ধরায় দীপ কিছুই বুঝতে পারলো না। সরি। কেন? আমায় ছাড়ো। আই লাভ ইউ। হোয়াট? অনু দীপের বুক থেকে মাথাটা তুললো। বলেছি আই লাভ ইউ। তুমি তো কালই বললে। এটা আমার ভুল ধারণা। মিথ্যে বলেছি। কেন? আমি ভেবেছিলাম নেহার সাথে আমি অন্যায় করব। পরে মা আমায় বুঝিয়ে বলেন। মানে? মা সব জানেন। কি? আমি তোমায় ভালোবাসি, তুমিও আমায় ভালোবাসো। এটা আমি তোমায় বলেছি? মানে? আমি কি তোমায় বলেছি আমি তোমায় ভালোবাসি? বলনি, কিন্তু বুঝিয়ে তো দিয়েছো। ভুল বুঝেছো। কি? তুমি রুম থেকে বের হও। দীপ, কি বলছি শুনতে পাওনি? যাও। তুমি মজা করছো আমার সাথে। আমাকে দেখে কি তা মনে হয়? তাহলে তাহলে কালো করে বলেছিলে কেন? আমার ইচ্ছে হয়েছিল তাই। দীপ প্লিজ, মজা করো না। একবার বলো তুমি আমায় ভালোবাসো। ভালোবাসি না আমি, বুঝেছো? চলে যাও এখান থেকে। দীপ চলে যায় ওয়াশরুমে। অনু কিছুক্ষণ দীপের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর রুম থেকে বের হয়ে যায়। বেরিয়ে দেখে নেহা মুচকি মুচকি হাসছে। নেহার দিকে না তাকিয়ে দিয়ার রুমে যাবে, তখনই নেহা বলে, এবার তো দীপের লাইফ থেকে চলে যাবে। অনু নেহাকে কিছু বলল না। রুমে গিয়ে বালিশে মুখ গুজে কান্না শুরু করে দিল। কি হয়েছে তোর? কাঁদছিস কেন? ভাইয়া তোকে কিছু বলেছে? অনু কিছু না বলে চুপচাপ কেঁদেই যাচ্ছে। আরে বাবা, বলবি তো কি হয়েছে? না বললে বুঝবো কি করে? দীপ আমায় ভালোবাসে না। মানে? মানে বুঝতে পারছি না, ভালোবাসে না আমায়। কি? তুই এখানে থাক, আমি ভাইয়ার সাথে কথা বলে আসছি। দিয়া দীপের রুমে গিয়ে দেখে দীপ বিছানায় বসে আছে, মাথায় হাত দিয়ে। ঈশান ওয়াশরুমে। ভাইয়া তুই অনুকে কি বলেছিস? শুধু কাঁদছে। যা সত্যি তাই বলছি। কাঁদছো তো আমি কি করব? তোর চোখে আমি অনুর জন্য ভালোবাসা দেখেছি, এখন তুই অস্বীকার করছিস কেন? ভুল দেখেছোস। ও, তাহলে অনুর পিছনে এতদিন ঘুরছিলি কেন? হোয়াট? আমি কেন ওর পিছনে ঘুরতে যাব? পেন মনে করে একটু মিশেছি। তুই কি পাগল হয়ে গেছিস?
কি বলছি যে সব? যা বলছি ঠিকই বলছি। তুই শুধু ওকে ফ্রেন্ড ভেবেছিস? হুম। তুই জানিস ছোটবেলায় অনুর অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে মাথায় অনেক ব্যথা পায়। এই জন্য অনু কোনো ধরনের স্ট্রেস সহ্য করতে পারে না। ডক্টর বলেছে এরকম চলতে থাকলে একদিন পাগল ও হয়ে যেতে পারে। কি? অনুর সাথে তুই এসব না করলেও পারতি। অনুর মা বাবা এসব জানতে পারলে তোকে একদমই ছেড়ে দিবে না। একমাত্র মেয়ে ওদের, কত ভালোবাসে জানিস? অনুর জন্য সব কিছু করতে পারে। আমাকে একটা হেল্প করবি? কি? এটা কাউকে বলিস না, এমনকি অনুকেও না। ওকে বল কি? ওকে, বাট একটু তাড়াতাড়ি করিস প্লিজ। হুম, চিন্তা করিস না। দিয়া চলে গেল রুমে। অনু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। দিয়া গিয়ে অনুর পাশে বসলো। কিছুক্ষণ পর দিয়ার মা রুমে আসেন। অনু ডিনার করবে না? ও তো ঘুমিয়ে গেল। না খেয়ে ঘুমালে তো শরীর খারাপ করবে। চলো আমি খেয়ে এসে ওর জন্য খাবার নিয়ে আসবো, পরে তুলে খাইয়ে দেব। ওকে চল। দিয়া ওর মার সাথে নিচে চলে গেল। ঈশান, দীপ, নেহা, ওর বাবা সবাই ডাইনিং টেবিলে বসে আছেন। নেহা দীপের পাশে বসেছে। অনু কোথায়? ও ঘুমিয়ে গেছে, ওর জন্য খাবার নিয়ে রুমে যাব। নেহা বিড়বিড় করে বলল, ঢং। ওকে। ওরা চুপচাপ খেয়ে যে যার রুমে চলে গেল। দিয়া খাবার নিয়ে গেল অনুর জন্য। অনু, এই অনু, উঠ, খেয়ে আবার ঘুমিয়ে যাস। অনু উঠছে না দেখে দিহা অনুর মুখে পানি দিয়ে দিল। অনু চোখ খুলল। খেয়ে আবার ঘুমাবি? খিদে নেই। চুপচাপ খা বলছি, হা কর, আমি খাইয়ে দিচ্ছি। অনু দিয়ার হাতে খেয়ে নিল, আর কিছু বলল না। খেয়ে ওরা ঘুমিয়ে পড়ল। সকালে অনু ঘুম থেকে ওঠার আগে দীপ আর ঈশান অফিসে চলে গেল। দিয়া অনুকে ঘুম থেকে তুলে নিচে নিয়ে আসলো। কাল রাত থেকে অনু চুপচাপ হয়ে আছে। ঘুম থেকে উঠেও বেশি কথা বলেনি। নিচে এসে ব্রেকফাস্ট করে ভার্সিটিতে চলে যায় ওরা। এত চুপচাপ হয়ে আছিস কেন? তোকে চুপচাপ মানায় না। ভালো লাগছে না। প্লিজ ভাইয়ের কথা ভুলে যা, ওকে মাথা থেকে বাদ দিয়ে দে, এসব নিয়ে আর ভাবিস না। ভাবছি না। ওরা ক্লাসে ঢুকতেই তিথি, সিমি, মায়েরাকে পেল। ওদের পাশের সিটেই ওরা বসলো। অনুর মন খারাপ নাকি? কি হয়েছে? ক্লাস শেষে বলবো। ওকে। ক্লাস শেষে। বাই গাইস। এখনই চলে যাবি? ভালো লাগছে না। কি হয়েছে তোর? কিছু না, আমি আসি, বাই। অনু গাড়িতে উঠে চলে গেল। দিয়া তুই বল, ওর কি হয়েছে? আসলে কি? ভাইয়া অনুর সাথে একদম এটা ঠিক করেনি। এখন অনুকেই বা আমি কি বলবো? অনুর মুখটা একদিনেই একদম শুকিয়ে গেছে। ভালোবেসেও না পাওয়ার কষ্টটাই আলাদা। সামনের সপ্তাহ থেকে এক্সাম, আর তো ভার্সিটিতে আসা হবে না। অনু একবারে ভেঙে পড়বে। আমি আন্টিকে সব বুঝিয়ে বলবো, উনি দেখে রাখবে। ওকে বলিস, এবার চল বাসায়। সবাই চলে গেল বাসায়। অনু রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। কিছুই বুঝতে পারছে না কোনটা সত্যি কোনটা মিথ্যে। দীপ পরশু যা করলো এটা সত্যি না কাল যা করলো এটা। অনেক কষ্ট হচ্ছে। অনুর মা দরজা ধাক্কাচ্ছেন। অনু গিয়ে দরজা খুলে দিল। কি হয়েছে, এত চুপচাপ হয়ে গেলি কেন? কিছু না, সামনের সপ্তাহ থেকে এক্সাম তো তাই। দীপের সাথে কথা হয়েছে? সব ঠিক আছে তো? ওকে, তুই ফ্রেশ হয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। খিদে নেই। তা আমি জানি। অনুর মা চলে গেলেন নিচে। অনু ফ্রেশ হয়ে বিছানায় এসে বসলো। দীপ, সত্যি কি তুমি আমায় ভালোবাসো না? তাহলে আমাকে ভালোবাসতে বাধ্য করলে কেন? এমনটা তুমি না করলেও পারতে। এবার আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে? অনুর মা খাবার এনে অনুকে খাইয়ে দিলেন নিজের হাতে। খাইয়ে উনি চলে গেলেন। অনু দরজা বন্ধ করে শুয়ে পড়ল। চোখ থেকে পানি পড়ছে। একসময় ঘুমিয়ে পড়ল। 15 দিন পর। এই কিছুদিনে অনুর সাথে দীপের তেমন একটা কথা বা দেখা হয়নি। দীপ ওর কাজ নিয়ে বিজি ছিল। অনু ওর পড়ালেখা নিয়ে। মাঝখানে একদিন ভার্সিটিতে দেখা হয়েছিল। দীপ দিয়াকে ড্রপ করতে এসেছিল। অনু তাকায়নি দীপের দিকে। দীপ একবার তাকিয়ে চলে গেছিল। আজ তিথির বার্থডে। সবাইকে ইনভাইট করেছে। দীপ, ঈশান, প্রহর, আবির, অভি, শুভ ওদেরও। অনু আসতে মানা করে দিয়েছিল। দিয়া বলেছে ওর আসার সময় সাথে করে নিয়ে আসবে।
এই কিছুদিনে তিথি আর আবিরের মধ্যে ভালোই রিলেশন তৈরি হয়েছে। তিথিও আবিরের জন্য ফিল করে, তাই তিথি আবিরের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়, ফিরিয়ে দিতে পারেনি। আর এই সব অনু, দিয়া, দীপ, ঈশান সবই জানে। সন্ধ্যাবেলায় দিয়া দীপকে ফোন দেয়। হ্যালো ভাইয়া, বলো। কখন যাবি তিথির বাসায়? আমার আসতে একটু লেট হবে, একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, বাট আবির, অভুই আর শুভকে এখনই পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমি ঈশানের সাথে চলে যাচ্ছি। ওকে। বাই। দিয়া ফোন কেটে ঈশানের রুমে যায়। গিয়ে দেখে ঈশান আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছেন। শেষ? হুম। তাহলে চলো, অনুর বাসাও যেতে হবে। ওকে চলো। দিয়া ঈশানের সাথে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর পৌঁছে যায় অনুর বাসায়। ঈশান ড্রয়িং রুমে অনুর মা বাবার সাথে বসে গল্প করে, আর দিয়া যায় ওপরে। দিয়া ওপরে গিয়ে দেখে অনু রেডি হয়নি, চুপচাপ বসে আছে। অনু, তুই তুই এখনো রেডি হসনি কেন? আমি তো বলেছিলাম যাব না। চুপ, যাবি না মানে কি? তোর জন্য আমি এসেছি, চুপচাপ রেডি হ। তোকে না নিয়ে তো আমি যাব না। কে কে আসবে? সবাই, ভাইয়াও আসবে। ও দাঁড়া, একটু ওয়েট কর, আমি রেডি হয়ে আসছি। অনু ওয়ার্ড্রপ থেকে একটা ড্রেস বের করে, যার গলাও অনেক বড় আর ড্রেসটাও শর্ট। অনু এসব ড্রেস কখনো পরে না, বাট আজ পরবে। দেখতে চাই অনুকে এইভাবে দেখে দীপ কি রিয়াক্ট করে। অনুর ধারণা ভুল না ঠিক সেটাই দেখতে চাই। অনু ওয়াশরুম থেকে বেরোতে দিয়া পুরো হা হয়ে যায় অনুকে দেখে। এভাবে তাকিয়েছিস কেন? তুই এভাবে যাবি? হুম, কেন খারাপ লাগছে? আরে না, দারুণ লাগছে। আজ যে ছেলে দেখবে সেই পাগল হয়ে যাবে। চল। অনু নিচে নামতেই ওর মা বাবা ঈশান হা হয়ে অনুর দিকে তাকিয়ে থাকে। আজ ফার্স্ট অনুকে এইভাবে দেখছে তারা। আমি কি কোনো এলিয়েন? এভাবে তাকিয়ে আছো কেন তোমরা? তুই ঠিক আছিস তো? হুম। আমার আবার কি হবে? বাদ দে ওইসব, সাবধানে যাবি আর জলদি ফিরে আসিস। ওকে বাই। ওরা তিনজন গিয়ে গাড়িতে বসলো। গাড়িতে বসতে ঈশান অনুকে জিজ্ঞেস করলো, হঠাৎ এরকম ড্রেস পরলে কেন? এমনি ইচ্ছে করলো। ইউ লুকিং সো নাইস। থ্যাঙ্কস। আমাকে নাইস লাগছে না? ডাইনিকে আর কি নাইস লাগবে? কথা বলতে বলতে কিছুক্ষণ পর ওরা পৌঁছে যায় তিথির বাসায়। গিয়ে দেখে আবির, অভি, শুভ, প্রভ, সিমি, মায়রা ওরা চলে এসেছে। দিয়াকে দেখে তিথি এগিয়ে যায়। তো থেকে এত লেট হলো কেন? অনুর জন্য। তিথি অনুর দিকে তাকায়, তাকিয়ে বলে, তুই এরকম ড্রেস কেন পরলি? কখনো তো পরিসনি। কখনো পরিনি বলে আর যে পরবো না তা তো নয়। হুম, তোকে দারুণ লাগছে। সবাই তো তোর দিকে তাকিয়ে থাকবে, দেখিস। কেন, তুই কি চাস তোর দিকে তাকিয়ে থাকতো? আবিরকে বলবো এসব? তুইও তা নিয়েও রিলেশনে গেলাম, এখনই ব্রেকআপ করাতে চাস? চল। তিথি, দিয়া, অনু ঈশানকে ভেতরে নিয়ে গেল। ঈশান চলে গেল আবির, শুভ ওদের কাছে। দিয়া গেল সিমি, মায়েরার কাছে। অনু পাশের একটা চেয়ারে একা বসে আছে আর ফোন টিপছে। অনেকক্ষণ পরে হঠাৎ একটা ছেলে অনুর পাশের চেয়ারে এসে বসলো। অনু ভ্রু কুঁচকে ছেলেটির দিকে তাকালো। হাই, আই অ্যাম রোদ। ইউ? অনু। নাইস নেম। থ্যাঙ্কস। আপনি তিথির কি হন? ফ্রেন্ড। ও, আমি ওর কাজিন। ও। আমরা কি ফ্রেন্ড হতে পারি? এতক্ষণ অনু ছেলেটির দিকে ভালো করে তাকায়নি। এবার চোখ ছোট ছোট করে ভালো করে তাকিয়ে দেখলো। দেখতে দারুণ, রাস খাওয়ার মতো। লুক অনেকটা প্লেবয় সিঙ্গার আদিত্য নারায়ণের মতো। অনুর এইভাবে তাকানো দেখে রোদ বলল, আপনার প্রবলেম হলে থাক, আমি জোর করব না। অনু দরজার দিকে তাকিয়ে তাকিয়ে দীপ আসছে নেহাকে সাথে নিয়ে। ওদের দেখে অনুর মাথা গরম হয়ে গেল। আরে না, কিসের প্রবলেম? ফ্রেন্ডস। অনু হাত বাড়িয়ে দিল। রোদও মুচকে এসে হ্যান্ডশেক করলো। ওদের হাত মেলানো সিনটা দীপের চোখ এড়ালো না। ফ্রেন্ড যখন, তাহলে তো আপনি বলা বাদ দিতেই হবে, এখন থেকে তুমি। শিওর? প্রথমে অনুর ওই ছেলেটার সাথে কথা বলা দেখেই দীপের রাগ উঠে গিয়েছিল। তারপর ভালোভাবে অনুর দিকে তাকিয়ে লক্ষ্য করলো অনুর ড্রেস। অনেক ছেলেরা অনুর দিকে তাকিয়ে আছে। এইরকম ড্রেস পার্টিতে আরো অনেকেই পরে এসেছে, নেহাও পরে এসেছে। বাট অনুকে সবার থেকে আলাদা লাগছে, তাই সবাই অনুর দিকে তাকিয়ে আছে, যা দীপের রাগ আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। অনু ওর মতো রোদের সাথে হেসে কথা বলেই যাচ্ছে। দীপ, ওই দিকে চলো। তুমি যাও, আমি আসছি। ওকে, জলদি এসো। হুম। দীপ অনু আর রোদের সামনে এসে দাঁড়ালো। এনি প্রবলেম? নো,
অনু, তোমার সাথে আমার কিছু কথা আছে। সরি, এখন কথা বলতে পারবো না। তুমি আসবে না? না। দীপ অনুর হাত ধরলো। রোদ তা দেখে সেই হাত রোদও ধরলো। দীপ ঝুঁকুচকে রোদের দিকে তাকালো। অনু বলছে যাবে না, তাহলে ওর সাথে জোর করছেন কেন? তুমি আমাদের আটকানোর কি? আমি অনুর ফ্রেন্ড। ও তাই? অনু দীপের দিকে তাকিয়ে দেখে দীপের মুখ রাগে লাল হয়ে গেছে। অনু ভয় পেয়ে গেল দীপকে এভাবে দেখে। অনু রোদকে বলল, আমি কথাটা শুনেই আসছি, তুমি এখানে থাকো। ওকে, জলদি এসো। রোদ হাত ছেড়ে দিল। দীপ অনুর হাত ধরে টেনে তিথির কাছে নিয়ে গেল। অথি, তোর রুমটা কোন দিকে? উপরে সেকেন্ড রুমটা। কেন, কি হয়েছে? কিছু না, কিছুক্ষণ যেন এই রুমের আশেপাশেও কেউ না আসে। দীপ আর কারো কথা না শুনে অনুর হাত ধরে টেনে ওপরে নিয়ে গেল। নেহার আগে ফুলছে অনুকে দীপের সাথে দেখে। দীপ অনুকে তিথির রুমে নিয়ে গিয়ে দরজা লক করে দিল। কি করছো এসব? এটা কি ড্রেস পরেছো? আমার ইচ্ছে আমি কি পরবো, এটা তুমি বলার কে? তোমার সাহস কি করে হয় নিজের শরীর অন্যদের দেখানো? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ দীপ, আমার বিষয়ে কথা বলার কোনো অধিকার তোমার নেই। অধিকার আছে, ভালোবাসার অধিকার, সেই অধিকার দিয়েই বলবো। দীপের ইচ্ছে করছে বলতে, বাট কিছু বলল না। দীপ কিছু না বলে অনুর দিকে এগিয়ে গেল। অনু ভয়ে পিছোচ্ছে। অনু পিছোতে পিছোতে দেওয়ালের সাথে লেগে গেল। দীপ অনুর কাছে এসে টান দিয়ে অনুর জামা ছিঁড়ে ফেললো। সাথে সাথে অনু ঘুরে গেল। অতীতের ওয়ার্ড্রপে ড্রেস আছে, একটা পরে নাও। অনু কাঁদতে কাঁদতে বলল, তুমি এটা ঠিক করোনি। ঠিক করেছি কিনা এটা আমি জানি, এবার চুপচাপ পড়ো। আমি ঘুরে আছি, দেখবো না। তুমি রুম থেকে বের হও। না, ওয়াশরুমে ঢুকে যাও। অনু আর কিছু না বলে তিথির একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। রোদ আর নেহা দরজা ধাক্কাচ্ছে। অনু ড্রেস পরে বের হওয়ার পর দীপ দরজা খুলে দিল। দীপ, তুমি এতক্ষণ কি করছিলে ওর সাথে? অনু, তুমি ঠিক আছো? এ কি তোমার ড্রেস চেঞ্জ কেন? ভালো লাগছিল না, তাই তিথির একটা ড্রেস পরেছি। মানেটা কি দীপের সামনে? জাস্ট শাট আপ, ওয়াশরুমে গিয়েছিলাম আমি। আগের ড্রেসে তোমায় অনেক সুইট লাগছিল, এই ড্রেসেও কিউট লাগছে। তুমি যাই পরো তাতেই তোমাকে অনেক সুন্দর লাগে। থ্যাঙ্কস। দীপ হাতের মুঠ শক্ত করে এখান থেকে চলে গেল। রোদের কথাগুলো সহ্য হচ্ছে না। নেহাও গেল দীপের পিছু পিছু। তিথি দিয়া অনুর কাছে আসলো। কি করেছে ভাইয়া? কিছু করেনি। অনু, তুই ঠিক আছিস? আর ভাইয়া, তুই এখানে? হুম, অনু তো এখন আমারও ফ্রেন্ড হয়ে গেছে। তাই নাকি? ভালো। অনু চল নিচে। ভাইয়া, তুইও চল। ওরা সবাই নিচে গেল। তিথি আবিরের কাছে গিয়ে বলল, এই, তুমি দেখো তো দীপের কি হয়েছে, খুব রেগে বেরিয়ে গেল দেখলাম। উপরে কি হয়েছিল? পরে বলছি, আগে তুমি দীপকে দেখো। ওকে। আবির চলে গেল বাইরে। দীপ তিথিদের বাগানে গেছে। সিমি আর শুভ কথা বলছে। অন্যদিকে অভি আর মায়েরা, শুভ আর সিমির রিলেশনটাও আগের থেকে অনেকটা নর্মাল হয়ে গেছে। সিমি এখন আর শুভকে আপনি করে বলে না। দিয়া দাঁড়িয়ে আছে আর প্রহর দূর থেকে দিয়াকে দেখছে। এই কিছুদিনে প্রহর দিয়ার সাথে প্রয়োজন ছাড়া কোনো কথাই বলেনি। যখনই কথা বলতে গেছে দিয়া সেই কথাগুলো মনে পড়ে গেছে। ঈশান গেছে আবিরের সাথে দীপের সাথে কথা বলতে। ঈশান আর আবির বাগানে গিয়ে দেখে দীপ এক সাইডে দাঁড়িয়ে আছে আর নেহা গালে হাত দিয়ে দীপের পেছনে দাঁড়িয়ে আছে। ঈশান আর আবির এগিয়ে গেল দীপের দিকে। দীপ, দীপ ঘুরে তাকালো। চোখ লাল হয়ে গেছে রাগে। এত রাগ কেন উঠেছে দীপের ওরা বুঝতে পারছে না। কি হয়েছে তোর? কিছু না, আমার কি হবে? তোকে দেখেই মনে হচ্ছে খুব রেগে আছিস। আর নেহা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কেন? এটা ওকে জিজ্ঞেস করো। এটা বলে দীপ এখান থেকে চলে আসলো। নেহা একবার ঈশান আর আবিরের দিকে তাকিয়ে নেহাও চলে গেল। ঈশান লক্ষ্য করলো নেহার চোখে পানি টলমল করেছে। ওদের মাঝে কি হয়েছে বুঝতে পারছি না। আই থিঙ্ক দীপ নেহাকে থাপ্পড় মেরেছে। ওর গালে দাগ দেখেছি আর চোখে পানি। বাট হোয়াই? ডোন্ট নো। চল ভেতরে। রোদ দিয়া আর অনুর কাছে আসলো। অনু রোদকে দেখে একটা মুচকি হাসি দিল। ওয়াও, ইউর স্মাইল ইজ সো কিউট। থ্যাঙ্কস। আমরা তো এখন ফ্রেন্ড, রাইট? হুম। তোমার নাম্বারটা পেতে পারি? আই এম শিওর, ওয়াই নট? অনু ওর নাম্বারটা রোদকে দিল। রোদও ওর নাম্বারটা অনুকে দিল। দিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, বাট কিছু বলেনি। অনু ওর মতো করে রোদের সাথে গল্প করছে। এর মাঝে দীপ ভেতরে ঢুকলো। আবার অনুকে রোদের সাথে দেখে
ওর মাথা গরম হয়ে গেল, বাট কিছু বলল না। এক সাইডে গিয়ে বসে পড়ল। অরু দীপকে দেখে ও না দেখার ভান করলো। এর মধ্যে আবির মাইক নিয়ে ড্রয়িং রুমের মাঝখানে এসে দাঁড়ালো আর বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আজ আমার জন্য খুব স্পেশাল একটা দিন। আমার খুব কাছের একজন মানুষের জন্মদিন। তো এই দিনটাকে আমি আরও একটু স্পেশাল করতে চাই। তো আমি দীপকে রিকোয়েস্ট করব একটা গান গেয়ে শোনানোর জন্য। ও খুব ভালো গান গাইতে পারে। সবাই হাতে তালি দিল। বাট দীপ রাগী লুকে আবিরের দিকে তাকালো। আবির এসব দেখেও না দেখার ভান করছে। দীপ প্লিজ একটা গান আমার জন্য। সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে ফেলেছি, এবার গান না গেলে সবাই কি ভাববে? দীপের ইচ্ছে করছে আবিরকে মাথায় তুলে আছাড় মারতে। নিজের রাগটাকে অনেক কষ্টে কন্ট্রোল করলো। দীপ না করিস না, গেয়ে ফেল। আবির এনে মাইকটা দীপের হাতে দিল। দীপ চোখ বন্ধ করে গান গাওয়া শুরু করলো। গান গাওয়া শেষে সবাই হাতে তালি দিল। একটা রোমান্টিক গান গাইতি, এটা কি গান গেয়েছিস? আমার যা ইচ্ছা করেছি তাই গিয়েছি। ওকে ওকে, এত রাগ করছিস কেন? দীপের গান শেষ হতেই অনুর চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সাথে সাথে মুছেও নিল। বুঝতে পারতেছে না অনু গানটা শুনে ওর এত কষ্ট হচ্ছে কেন। অনু, আর ইউ ওকে? ইয়া, আমার কি হবে? না, চোখ লাল দেখা যাচ্ছে। ও কিছু না, হয়তো চোখে কিছু পড়েছে। শিওর? হুম। আবির এবার তিথিকে কেক কাটার জন্য ডাকলো। কেক কেটে যে যার মতো কাপল ডান্স করছে। অভি, মায়রা, শুভ, সিমি, আবির আর তিথি ওরাও ডান্স করছে। হঠাৎ রোদ ওর হাত অনুর দিকে বাড়িয়ে দিল। ড্যান্স? অনু কি করবে বুঝতে পারছে না। দীপের দিকে তাকিয়ে দেখে ও অনুর দিকেই তাকিয়ে আছে। দীপ, তুমি তো বলেছো আমায় ভালোবাসো না, তাহলে এমন কেন করছো? কতটা কষ্ট হয় আমার, তা কি তুমি বোঝো না? অনু, হুম। ড্যান্স? ওকে। অনু ওর হাত রোদের হাতে দিল আর রোদ অনুকে নিয়ে ডান্সের এখানে আসলো। দীপের এত রাগ উঠেছে, ড্রিঙ্কসের গ্লাস হাতে ছিল, ওটা চাপ দিয়ে ভেঙে ফেলেছে। প্রহর দিয়ার কাছে আসলো। এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলো, কিছু বলল না। দিয়া প্রহরের আশা দেখেই বুঝে গেছে কেন এসেছে প্রহর। চলুন। প্রহর অবাক হয়ে দিয়ার দিকে তাকালো। আমি জানি আপনি কেন এসেছেন। দিয়া প্রহরের দিকে হাত এগিয়ে দিল। প্রহর মুচকি এসে দিয়ার হাত ধরলো আর ডান্স ফ্লোরে নিয়ে গেল। নেহা ভয়ে দীপের কাছে যেতে পারছে না। যেতে গেলেই বাগানে দীপের থাপ্পড়ের কথা মনে হয়ে যায়। দীপের পিছু পিছু নেহাও বাগানে গিয়েছিল। পেছন থেকে নেহা দীপের হাত ধরে। দীপ ঘুরে তাকায়। হোয়াট? তুমি ওই থার্ড ক্লাস মেয়েকে ওইভাবে নিয়ে গিয়েছিলে কেন? আর ওর ড্রেস আপ চেঞ্জ করতে বললে কেন? ও যা ইচ্ছা তাই পরবে। ওইসব মেয়েদের তুমি চেনো না, ছেলেদের ইমপ্রেস করার জন্য ওইসব ড্রেস পরে। এতক্ষণ দীপ দাঁতে দাঁত চেপে নেহার কথা শুনে লাস্ট কথা বলতে ঠাস করে নেহার গালে একটা চড় বসিয়ে দেয়। জাস্ট শ্যাট আপ, ওকে? নিজের সাথে অনুকে একদম তুলনা করবে না। নেহা দীপের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে আর দীপকে দেখছে। তোমাকে আমি সত্যি খুব ভালোবাসি দীপ, অনুর থেকেও বেশি। তাই অনুর থেকে তোমাকে দূরে রাখার জন্য আমি সব কিছু করতে পারবো। হঠাৎ নেহা তাকিয়ে দেখে দীপের হাত থেকে রক্ত পড়ছে। নেহা এগিয়ে যায় দীপের দিকে। দীপ, এটা কিভাবে হলো? নেহা দীপের হাত ধরতে গেলে দীপ চিৎকার করে বলে, ডোন্ট টাচ মি। দীপের চিৎকারে সবাই দাঁড়িয়ে যায়, গানও বন্ধ হয়ে যায়। অনুরোধকে ছেড়ে দেয় আর দীপের দিকে তাকায়। আর তাকিয়েই ও আঁতকে ওঠে। দীপের হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে। অনু দৌড়ে দীপের কাছে চলে যায়, গিয়ে দীপের হাত ধরে। দীপ কিছু বলেনি, তাকিয়ে আছে অনুর দিকে। অনু দীপের হাত নিয়ে দেখে কাজ ঢুকে গেছে হাতে। অনু চোখ বন্ধ করে কাজ বের করে। রক্ত খুব ভয় পায়, হাত কাঁপছে, তবু ওকে এটা করতে হচ্ছে। বাট দীপ স্টিল বসে আছে। তিথি, জলদি ফার্স্ট এড বক্স নিয়ে আয়। ওয়েট। তিথি দৌড়ে ওপরে গিয়ে বক্স নিয়ে আসলো আর অনুর হাতে দিল। দীপ চোখ বন্ধ করে আছে। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। অনু দীপের হাতে ব্যান্ডেজ করে দিল। অনু চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। এমনটা কেন করলে? দীপ কিছু বলছে না। অনু কিছুক্ষণ দীপের দিকে তাকিয়ে উঠে এখান থেকে চলে গেল। দিয়া অনুর পিছু পিছু গেল, গিয়ে দেখে অনু কাঁদছে। কাঁদছিস কেন? ভাইয়ের কিছু হয়নি তো? কেন ও করলো এমন? জানি না। এদিকে ঈশান, আবির, শুভ জিজ্ঞেস করছে এটা কিভাবে হলো।
দীপ কিছুই বলছে না। নেহা ঠিকই বুঝতেছে দীপের এমন করার কারণ। আমার সাথে ভালো করে কথাও বলো না, আর অনুর জন্য হাত কেটে ফেলছো। যাই করো দীপ, তোমাকে আমি ছাড়ছি না, তোমাকে আমার সাথেই থাকতে হবে। অনু সবার সামনে এসে বলে, অনেক লেট হয়ে গেছে, এবার আমাকে যেতে হবে। আমরা তো তোকে ড্রপ করে দেব। না, আমি আঙ্কেলকে ফোন দিয়েছি, উনি এসে গেছেন। এখনই চলে যাবি? আসি, কাল দেখা হবে, বাই। অনু আর কারোর সাথে কোনো কথা না বলে বাসায় চলে যায়। আস্তে আস্তে সবাই নিজেদের বাসায় চলে যায়। দীপ, ঈশান, নেহা আর দিয়া একসাথে বের হয়। গাড়িতে দিয়া দীপকে জিজ্ঞেস করে, কি হয়েছিল তোর? আমার কি হবে? তাহলে এমন বিহেভ করলি কেন? কি করেছি? এবার বুঝেও না বুঝার ভান করবি? বাদ দাও এসব। কেউ আর কিছু বলল না, ওরা ওদের বাসায় চলে গেল। অনু বাসায় যেতেই অনুর ফোনে রোদের কল এলো। অনু ব্যালকনিতে গিয়ে ফোনটা রিসিভ করলো। অনেকক্ষণ রোদের সাথে কথা বলে অনু গিয়ে শুয়ে পড়ল। পরের দিন অনু ঘুম থেকে উঠে দেখে তিথি, সিমি, মাইরা, দিয়া সবাই বসে আছে ওর রুমে। ওদেরকে দেখে ও হা হয়ে তাকিয়ে আছে। ওদের দিকে স্বপ্ন দেখছে না সত্যি বুঝতে পারছে না। মুখ বন্ধ কর, মশা ঢুকে যাবে। আমার হাতে একটা চিমটি দিত। সিমি এগিয়ে এসে খুব জোরে একটা চিমটি দিল। আউচ! তার মানে এটা সত্যি? সত্যি মানে? আমাদের কি তোর স্বপ্ন মনে হয়? তোরা এত সকালে এখানে কেন? এটা সকাল 12টা বাজে। কি? এত লেট হয়ে গেছে? জি ম্যাম। আচ্ছা, তোরা সবাই এখানে কেন এটা বল। আমরা এখন শপিং করতে যাব, তাই তোকে নিতে এসেছি। হঠাৎ শপিং কেন? আর 2 দিন পর সিমির এঙ্গেজমেন্ট, ভুলে গেছিস? ও, বুঝেছি। এবার যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমরা এখানে আছি। অনু চলে যায় ফ্রেশ হতে। দিয়া অনুর ফোন হাতে নাই। কল লিস্ট চেক করে দেখে রাত 1টা পর্যন্ত অনু রোদের সাথে ফোনে কথা বলেছে। আমার কেন জানি না মনে হচ্ছে সামনে খুব বড় একটা ঝামেলা হবে। ভাইয়া, তুই খুব বড় ভুল করছিস, পরে তোকে পস্তাতে হবে। অনু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেল। তোমরাও ব্রেকফাস্ট করে নাও। না আন্টি, আমরা তো ব্রেকফাস্ট করে এসেছি। একটু খেয়ে নে, আমার একা খেতে ভালো লাগছে না। আজ এত লেট হলো কিভাবে বুঝতেই পারছি না। দেরিতে ঘুমালে দেরিতে তো উঠবি। ওরা সবাই ব্রেকফাস্ট করে শপিং করতে বেরিয়ে পড়লো। শপিং মলে গিয়ে সিমির জন্য ওরা শাড়ি দেখছে, কিন্তু চুজ করতে পারছে না। এক কাজ কর, শাড়ির কিছু ছবি তুলে শুভকে সেন্ড কর, ও চুজ করে দেবে। রাইট মায়েরা, ছবি তুলে শুভকে সেন্ড কর। ওকে। মায়েরা কিছু শাড়ির ছবি তুলে শুভর ফোনে সেন্ড করে দিল। শুভ একটা ফাইল দেখছিল। হঠাৎ ওর ফোনে টং করে বেজে ওঠে। ফোন চেক করে দেখে মায়েরার নাম্বার থেকে কিছু শাড়ির ছবি এসেছে আর একটা মেসেজ। মেসেজে লেখা, ভাইয়া সিমির জন্য শাড়ি কিনতে এসেছে, বাট চুজ করতে পারছি না। ঝটপট একটা শাড়ি তুমি চুজ করে দাও তো। শুভ সব শাড়ির পিকচার খুব ভালো করে দেখলো আর একটা সিলেক্ট করে দিল। শুভ আবার মেসেজ পাঠায়, লাল আর গোল্ডেনের মাঝে যে শাড়িটা, ওটা চাইলেই নিতে পারো। শুভর কথা মতো ওরা এই শাড়িটাই নিল। মায়েরা, তিথি, দিয়া ওরাও সেদিন পরার জন্য ড্রেস কিনলো। অনু, তুই কি কিনবি না? ইচ্ছে করছে না। এটা কোনো কথা হলো? আমাদের সাথে ম্যাচ করে তাকেও ড্রেস কিনতে হবে? কিনে নে, ওর কথা শুন। ওর জন্য ওরা ড্রেস কিনলো। কাপড় কিনে দোকান থেকে বেরিয়ে দেখে সামনে রোদ। রোদ ওদের দেখে সামনে এগিয়ে আসলো। আরে ভাইয়া তুই? আমি তো এখানে একটা মিটিং অ্যাটেন্ড করতে এসেছিলাম। এখানে? এখানে মানে রেস্টুরেন্টে। ও, তোমরা এখানে? 2 দিন পর সিমির এঙ্গেজমেন্ট, শপিং করতে গিয়েছিলাম। ও তো শেষ শপিং। হুম। তাহলে চলো রেস্টুরেন্টে কিছু খেয়ে যাবে। আজ না, অন্যদিন। অন্যদিন আর কবে দেখা হবে জানি না। আজই চলো, বেশি টাইম লাগবে না। দিয়ার এই ছেলেটাকে একদমই ভালো লাগেনি, তারপরও কিছু বলেনি। তিথির ভাই। রোদের জোরাজুরিতে সবাই যেতে রাজি হলো। রোদ এখানে রেস্টুরেন্টে ওদের নিয়ে গেল না, কারণ এখানে টেবিল খালি ছিল না। খুব বড় একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখতে পেল দীপ আর আবিরকে। ওরা আরো দুজন লোকের সাথে কথা বলছে, মনে হয় কোনো মিটিংয়ে আছে। অনু ভাইয়া। আরে এখানে তো আবির আর দীপ। তোমরা এখানে বসো। সবাই বসলো। দীপ এখনো ওদের কাউকে দেখেনি। অনু আর চোখে দীপের হাতের দিকে তাকালো। কালকের ব্যান্ডেজটা এখনো রয়ে গেছে। তিথি ফোন বের করে আবিরকে কল দিল।
আবির ওই লোকগুলোর সাথে কথা বলছে। ফোনে রিং হতেই ফোন হাতে নিয়ে দেখে তিথি, তাই তিথির প্রথম কল কেটে দিল। তিথি আবার কল দিল। এবার আবির বিরক্তি নিয়ে কলটা রিসিভ করলো। তিথি, আমি তোমাকে 8 ঘন্টা পর কল দিচ্ছি, আমি একটা মিটিংয়ে। আমি তো তোমাকে দেখতেই পারছি, পিছনে তাকাও। দেখতে পাচ্ছ মানে? তুমি কি রেস্টুরেন্টে? পিছনে তাকাও তো। তিথির কথায় আবির পেছনে তাকালো। তিথিকে দেখে আবির অবাক হয়ে তাকিয়ে আছে। তিথি আবিরকে হাত দিয়ে হাই দেখালো। আবির দীপকে গুতাচ্ছে। কি হয়েছে তোর? গুতাচ্ছিস কেন? কথা বলছি তো। পিছনে তাকিয়ে দেখ। কি আছে পেছনে? ডিস্টার্ব করবি না, কাজ করছি না। আরে পিছনে দিয়া, তিথি, অনু, দেখো। আবিরের কথা এবার দীপ পেছনে তাকালো। প্রথমেই ওর চোখ অনুর দিকে গেল। দীপ তাকাতেই অনু ওর চোখ সরিয়ে নিল। কি হয়েছে? তোমরা ওদিকে কি দেখছো? তোর বোনের বরকে। হোয়াট? সামনে দেখ, আবির আর দীপ। কোথায়? হ্যাঁ তাই তো, মিটিংয়ে এসেছে। তোমরা এখানে ওয়েট করো, মিটিংটা শেষ করে কথা বলছি। ওকে। তিথি ফোন কেটে দিল। খাবার এসে গেছে, লেটস স্টার্ট। দীপ মিটিংটা ভালোভাবে করতে পারছে না, বারবার আর চোখে অনুর দিকে তাকাচ্ছে। কারণ অনুর পাশে রোদ বসে আছে, আর অনুর পাশে দীপ রোদকে সহ্য করতে পারছে না। তোর মন কোথায় বলতো? আমরা কি বলছি আর তুই কি করছিস? সরি। দীপ কাজে মন দিল। কিছুক্ষণ পর তাকিয়ে দেখে রোদ টিস্যু দিয়ে অনুর মুখ মুছে দিচ্ছে। অনুর মুখে খাবার লেগে গেছিল। দীপ আর বসে থাকতে পারল না, দাঁড়িয়ে গেল। কি হয়েছে? বাকি মিটিংটা তুই কমপ্লিট কর, আমি আসছি। কোথায় যাবি? বলছি না আসছি। দীপ ওখান থেকে চলে আসলো ওদের টেবিলের সামনে। অনুর হাত ধরে টেনে অনুকে দাঁড় করিয়ে দিল। হোয়াটস ইউর প্রবলেম? ভাইয়া কি হয়েছে? দীপ আমায় ছাড়ো, কি করছো? দীপ কারো কোনো কথা না শুনে অনুকে নিয়ে চলে আসলো। এসে দীপের গাড়িতে বসলো আর সিট বেল্ট লাগিয়ে দিল। দীপ কি হচ্ছে এসব? এখানে আমাকে টেনে আনলে কেন? একদম আমার সাথে জোর করার চেষ্টা করবে না, বুঝেছো? আমি তোমার নেহা না। দীপ কিছু বলছে না, চুপচাপ গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। আজব তো, আমি কিছু বলছি, শুনতে পারছো না? শ্যাট আপ। ইউ শাট আপ। আমি চুপই আছি। কেন চুপ থাকবে? আমি কিছু বলছি তো, তার আনসার দাও। এভাবে আমাকে নিয়ে আসলে কেন? কেন? ছেলেটার সাথে থাকতে খুব ভালো লেগেছিল। হ্যাঁ লাগছিল, কেন আনলে? আমার ইচ্ছে হয়েছে তাই, এখন চুপ থাকো। সবসময় কেন নিজের ইচ্ছাটা আমার উপর দেখাও? হ্যাঁ, আমি তোমার কে হই? ভালো তো বাসো না, তাহলে কেন বারবার আমার সামনে আসো, আমার সাথে জোর করো? সেটা আরো কিছুদিন পর জানতে পারবে। আমি চাই না কিছুদিন পর জানতে, আমি এক্ষুনি জানতে চাই, বলো। বলছি না কিছুদিন পর জানতে পারবে। ততদিনে অনেক লেট হয়ে যাবে। অনুর এই কথা শুনে দীপ অনুর দিকে তাকালো। সাথে সাথে গাড়ি স্টপ হয়ে গেল। অনু সামনে তাকিয়ে দেখে ওর বাসায় এসে গেছে। কোনো দেরি হবে না, যাও। অনু গাড়ি থেকে নেমে বাসায় ঢুকে গেল। বাসায় ঢুকে দেখে ওর মা ড্রয়িং রুমে বসে আছে। অনু গিয়ে ওর মায়ের পাশে বসলো। ওর মায়ের কাঁধে মাথাটা রাখলো। কি হয়েছে? মা, তোমার কাছ থেকে একটা জিনিস লুকিয়েছি। কি? অনু সেদিনের কথা সব ওর মাকে বলল। কি? তুই এসব আমাকে আগে বললি না কেন? বাদ দাও এসব, আমি ওসব নিয়ে আর ভাবি না, আর তুমিও ভাববে না। ওর সাহস কি করে হয় তোর সাথে এমনটা করার? আমি চাই না এসব নিয়ে কথা বলতে, আজ তোমাকে জানাতে ইচ্ছে করলো তাই জানিয়ে দিলাম। প্লিজ তুমি এসব ভুলে যাও। এই কারণে তুই মনমরা হয়ে থাকতি আর আমাকে মিথ্যা বলেছিলি এক্সামের জন্য টেনশন হচ্ছে। সরি মা। আমার আগেই ভাবা উচিত ছিল ছেলেরা শুধু মেয়েদের সাথে অভিনয় করতে পারে। মা হয়ে তোকে কষ্টের দিকে এগিয়ে দিয়েছিলাম। তোর বাবা জানলে তো আমাকে। না মা, তুমি বাবাকে কিচ্ছু বলবে না। ও ভালোবাসে না তো কি হয়েছে, আমি তো বাসি। বাবা জানলে দীপের সাথে কি করবে আমি জানি না। আমি ওদের ফ্যামিলিকে কত ভালো ভেবেছিলাম, কিন্তু না মা, আঙ্কেল আন্টি দিয়া সবাই অনেক ভালো, ওরা তো আমায় অনেক ভালোবাসে। এত ভালো ফ্যামিলিতে এরকম একটা ছেলে আসলো কিভাবে? অনু দীপের বিষয়ে খারাপ কিছু সহ্য করতে পারছে না। মা প্লিজ, দীপকে কিচ্ছু বলো না, হয়তো আমারই বুঝতে ভুল হয়েছিল। ওকে, বলবো না। তোকে আমাকে একটা কথা দিতে হবে। কি? ওই ছেলেটাকে ভুলে যাবি আর আবার আগের মতো হয়ে যাবি, মনমরা হয়ে থাকবি না। চেষ্টা করব, আর থ্যাংক ইউ সব কিছুতে আমার পাশে থাকার জন্য। অনুর মা মুচকি এসে অনুকে জড়িয়ে ধরলো। ওকে, তুই যা, ফ্রেশ হয়ে নে।
ওকে, বাট আমি কিছু খাবো না, রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছি। আচ্ছা। অন্যদিকে রোদ রেস্টুরেন্ট থেকে সোজা বাসায় চলে যায়। দীপ যেভাবে অনুকে নিয়ে গেছে রোদের কাছে সেটা একদমই ভালো লাগেনি। রোদ প্রথম দেখায় অনুকে ভালোবেসে ফেলে, বাট অনুকে বলেনি। ও চেয়েছিল অনুর সাথে প্রথমে ফ্রেন্ডশিপ করতে, অনুর মন জয় করতে, তারপর অনুকে এসব জানাতে। বাট এখন ভয় পাচ্ছে অনুকে হারানোর। দীপের বিহেভ রোদের কাছে অন্যরকম লেগেছে। বাসায় এসে রোদ ওর মাকে ডাকতে থাকে। রোদের মা কিচেন থেকে বাইরে বের হন। রোদের বাবা নেই, এক বড় ভাই আছে যার বিয়ে হয়ে গেছে। কি হয়েছে? আর তুই এত জলদি চলে এলি যে? তোমরা বউ তো, আমি বিয়ে করে ফেলি। হুম, এটা আর বলতে? তোরই তো মেয়ে পছন্দ হয় না। আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে। সত্যি? হুম। তুমি ভাইয়ের সাথে কথা বলো, ওর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে। আচ্ছা, আমি আজ রাতেই তোর ভাইয়ের সাথে কথা বলবো। এত মেয়ে দেখলাম, কাউকেই তোর পছন্দ হলো না। অবশেষে কাউকে তো পছন্দ করলি, এতেই আমি খুশি। ওকে, আমি তোমাদের ওর সব ডিটেলস দিয়ে দেব। আচ্ছা। রোদ ওর রুমে চলে গেল, গিয়ে অনুকে ফোন দিল। অনু একটু পর ফোনটা রিসিভ করলো। হ্যালো। হুম। তোমাকে দীপ এইভাবে নিয়ে গেছিল কেন? কথা বলার ছিল তাই। ও, কি করছো? কিছু না, বসে আছি। তুমি? সেম। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? বললে আর সারপ্রাইজ থাকবে নাকি? তাহলে এটাই বা বলতে গেলে কেন? এখন এটা জানার জন্য আমার পেটে গুড়গুড় করবে। তাই? হুম। অনু রোদের সাথে আর অনেকক্ষণ কথা বলল। দীপ অনুকে বাসায় ড্রপ করে দিয়ে ও নিজের বাসায় চলে গেল। অফিসে আর গেল না। অভি আর শুভকে ফোন দিয়ে জানিয়ে দিল দীপের কাজগুলো ওদের শেষ করার জন্য। বাসায় ঢুকে থেকে রিয়া ড্রয়িং রুমে বসে আছে। দিয়াকে ক্রস করে দীপ উপরে উঠে যাচ্ছিল, তখন দিয়ার ডাকে আবার দাঁড়িয়ে যায়। কি? এমন রিয়েক্ট না করলেও পারতি। অনুকে যখন অন্য কারোর সাথে দেখতে পারিস না, তাহলে সেদিন ওকে ফিরিয়ে দিয়েছিলি কেন? তেমন কিছু না। আমি জানি একদিন তোকে পস্তাতে হবে। সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে। দেরি হবে না। দীপ উপরে চলে গেল। এটা নিয়ে আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না ওর। কি বলবে? বলার মতো তো কিছু নেই আপাতত ওর কাছে। শুধু সময়ের অপেক্ষা। দুদিন পর, আজ সিমি আর শুভর এঙ্গেজমেন্ট। বিয়ে আরো অনেক পরে, এখন শুধু এঙ্গেজমেন্টটা করে রাখছেন। অনু রেডি হচ্ছে সিমির বাসায় যাওয়ার জন্য। দিয়া, তিথি, মায়েরা সবাই অনুর বাসায় আসবে। সবাই একসাথে যাবে। অনু ওয়াশরুম থেকে বের হতেই ওর ফোন বেজে ওঠে। হাতে নিয়ে দেখে দিয়ার নাম্বার। অনু কলটা রিসিভ করে। হ্যাঁ বল। তুই রেডি তো? আমরা কিন্তু আসছি, এসে বসবো না। রেডি আমি, তোরা চলে আয়। ওকে। দিয়ার ফোন কাটতেই অনুর ফোন আবার বেজে ওঠে। এবার তাকিয়ে দেখে রোদ ফোন দিয়েছে। হ্যালো। কি ব্যাপার, বিজি মনে হচ্ছে? হুম, অনেক বিজি, সিমির বাসায় যাব, রেডি হচ্ছি। ও, ওনার তো আজ এঙ্গেজমেন্ট। হুম। ওকে, তাহলে যাও, ফ্রি হলে কল দিও। আমাকেও সন্ধ্যায় একটা এঙ্গেজমেন্টের পার্টিতে যেতে হবে। ওকে, এখন বাই। বাই। অনু রোদের কল কেটে সাজতে শুরু করলো। এত বেশি সাজেনি, হালকা মেকআপ, একটু লিপস্টিক আর কাজল। অনু রেডি হয়ে নিচে যেতেই দেখে অনুর মা ওর জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছেন। মা সত্যি খিদে নেই। সকালে ব্রেকফাস্টও করলি না, শুধু একটু কফি খেলি, এখনো বলছিস খিদে নেই? চুপচাপ খেয়ে নে, নয়তো যেতে দেব না। অনু বাধ্য হয়ে খেয়ে নিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে বাচ্চাদের মতো। এর মধ্যে দিয়া, তিথি, মায়েরা ওরা এসে সব দেখে হেসে দেয়। অনু ওদের দেখে রাগী লুকে ওদের দিকে তাকালো। তুই এখনো বাচ্চাই রয়ে গেলি। ছোটবেলার মতো এখনো খাওয়া নিয়ে ওর পিছনে ঘুরতে হয়। পেছনে কোথায় ঘুরছো? আমি তো চুপচাপ দাঁড়িয়েই খাচ্ছি। এখনো কেন তোকে খাইয়ে দিতে হয়? নিজে খেতে পারিস না? দুদিন পর বিয়ে হবে, তারপর বেবি হবে। বেবিকে কিভাবে খাওয়াবি? নিজেই তো এখন বেবি হয়ে গেলি। তোকে নেব আমার বেবিকে খাওয়ানোর জন্য। হয়েছে, এখন জলদি কর। সিমি ফোন দিয়েছিল, জলদি যেতে বলেছে। হুম, আমার শেষ, আর খাবো না। অনু কিচেনে গিয়ে জল খেয়ে নিল। আসি মা, বাই। ওকে, সাবধানে যাস আর জলদি ফিরে আসিস। অনু, দিয়া, তিথি আর মায়েরার সাথে চলে গেল সিমির বাসায়। অন্যদিকে শুভর বাসায় দীপ আর মৃণাল ছাড়া আর কেউ আজ অফিসে যায়নি।
দীপ বলেছে ও অফিস থেকে সোজা প্রহরের বাসায় চলে যাবে। শুভর বাসায় এখন ঈশান, অভি আর আবির বসে আছে। আর ওদের সাথে রয়েছে শান্ত। আর শান্ত সেই বকবক। শুভ সোফায় বসে বসে ফোন টিপছে আর বাকিরা আড্ডা দিচ্ছে। সন্ধ্যায় সিমির বাসায় ওরা যাবে। হঠাৎ শান্ত আবিরকে জিজ্ঞেস করে, আচ্ছা আবির ভাইয়া, তুমি তিথি আপুকে কবে বিয়ে করবে? বড় সব ভাইয়েদের বিয়ে না হলে তো আবার আমার বিয়েওটা হবে না। তুই তিথির কথা জানলি কি করে? তুমি কি ভাবছো লুকিয়ে প্রেম করবে আর আমি কিছু জানতে পারবো না? সেদিন পার্কে কি করেছিলে সব দেখেছি। শান্তর কথা শুনে আবিরের কাশি শুরু হয়ে গেল। অভি তাড়াতাড়ি পানির গ্লাস এনে আবিরের হাতে দিল। সেদিন পার্কে কি করেছিল আবির? শান্ত, তুই আমার ছোট ভাই না? বড় ভাইয়ের পেছনে এভাবে কেউ লাগে? তুই সেখানে কি করছিলি? আরে ভাইয়া কুল, এত হাইপার হচ্ছ কেন? এইসব তো নর্মাল। কিস তো আমিও অহনাকে করেছি, আর সেদিন সোনিয়াকে নিয়ে গিয়েছিলাম। শান্তর কথা শুনে শুভ সোফা থেকে নিচে পড়ে গেল। আর বাকিরা চোখ বড় বড় করে শান্তর দিকে তাকিয়ে আছে। কি? আমি আজকে এসব ড্যাডকে বলবো তুই ক্লাসের নাম করে এসব করে বেড়াস। ছি, আমি এখন শিওর তুই আমার ভাই না। নিশ্চয়ই মম ড্যাড তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। তুই আমাকে দেখে জ্বলছিস এটা বললেই হয়। আর তোর এসব কথায় আমি মাইন্ড করব না। আই নো তোর মনের অবস্থাটা কি। একটাও জিএফ ছিল না। বাইরে, তুই এখান থেকে যা। তোর কথা শুনে আমার মাথা ঘোরাচ্ছে। এই ছেলের জন্য তো দেখছি কোথাও গিয়ে শান্তি নেই, আর কিছু করতেও পারবো না। আরে আমি তো জানতাম না তুমি তিথি আপুকে নিয়ে সেখানে। চুপ, তুই এখান থেকে যা তো। বড়দের মাঝখানে তুই কি করিস? যা, গিয়ে রেডি হো। আমি তো স্ট্রেঞ্জ হয়ে গেছি। এখনকার ছেলেরা এত অ্যাডভান্স ভাবা যায় না। সত্যি পুরো পাগল করে ছাড়ে এরা। নিচ থেকে শুভর মা শুভকে ডাকতে ডাকতে উপরে আসেন। এসে বলেন, তোমরা এখানে বসে গল্প করছো, আস্তে আস্তে রেডি হয়ে নাও। আন্টি, আমরা তো রেডি, শুধু শুভ হবে। তাহলে তোমরা দুজন নিচে আসো, কিছু কাজ আছে। অভি চল। ঈশান আর অভি নিচে চলে গেল শুভর মার সাথে সিমির বাসায়। দিয়া আর মায়েরা ডেকোরেশন দেখছে। অনু আর তিথি সিমির কাছে আছে, কিভাবে ওকে সাজাবে সেটাই দেখছে। দিয়া একটা উঁচু টুল ও উঠে ফুল সার লাগাচ্ছিল। মায়েরা বাতি দেখছে। প্রহর বসার জায়গাটা ঠিক করছে। হঠাৎ একটা ডেকোরেশনের লোক কিছু ঝাড়বাতি নিয়ে দিয়ার কাছে দিয়ে যাচ্ছিল। সেই টুলের সাথে লোকটির ধাক্কা লাগে আর দিয়া ব্যালেন্স সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই প্রহর এসে ধরে ফেলে। দিয়া প্রহরের কোলে। এখনই আমি মরে যেতাম, সিমির বিয়েটা আর আমি খেতে পারতাম না। এতটুকু উঁচু থেকে পড়ে কেউ মরে না। আপনি কি করে দেখছেন মরে কি না? ওই লোকটাকে তো আমি ছাড়বো না। দোষ লোকটার না তোমার। তোমাকে কে বলেছিল ফুল লাগাতে? তোমাকে জাস্ট বলা হয়েছে দেখতে। আপনি আমায় আগে ছাড়েন। শিওর? হুম। ব্যথা পেলে আমাকে দোষাতে পারবে না। দিয়া আর কিছু বলার আগেই প্রহর ঠাস করে দিয়াকে ফেলে দেয়। ও মা গো! দিয়ার চিৎকারে সবাই দৌড়িয়ে ড্রয়িং রুমে চলে আসে। মায়েরার হাতে একটা লাইট ছিল। দিয়ার চিৎকারে ওটা ঠাস করে ওর হাত থেকে পড়ে যায়। এ কি দিয়া, তুই পড়লি কি করে? আন্টি গো, তোমার ছেলে আমায় ফেলে দিয়েছে। প্রহর, আরে আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? ওই তো বললো আমাকে ছাড়েন, তাই ছেড়ে দিয়েছিলাম। খাবিস কুত্তা, ছাড়ারেই যখন ছিল তখন ধরলেন কেন? আমার হাত ধরে উঠ, বেশি ব্যথা পাসনি তো? আমি আসতেই ফেলেছি। যেভাবে রিকোয়েস্ট করেছে সেভাবে একদম ব্যথা পাইনি। প্রহর সরি বল দিয়াকে। মম, এইখানে আমার কোনো দোষ নেই তো। তোকে যা বলেছি তাই কর, এত কথা শুনতে চাই না আমি। প্রহর দাঁতে দাঁত চেপে বলল, সরি। দিয়া তো মনে মনে অনেক খুশি। আজকে ফার্স্ট প্রহরের মুখ থেকে সরিটা শুনেছে। প্রহরের মুখ থেকে সরিটা শুনে ওর কলিজাটা ঠান্ডা হয়ে গেল। তারপর অনুর হাত ধরে দিয়া উঠে গেল আর প্রহরের দিকে তাকিয়ে একটা ভেঙচি কাটলো। হয়েছে, আর তোকে কোনো কাজ করতে হবে না। তোমরা সিমির রুমে যাও, ওকে গিয়ে রেডি করাও। ওকে আন্টি। ওরা সবাই সিমির রুমে চলে গেল। প্রহর শুভকে ফোন দিয়ে জেনে নিল কখন আসবে ওরা। আস্তে আস্তে গেস্টরা আসা শুরু করে দিয়েছে। কি হলো, এখনো ওরা রুম থেকে বের হচ্ছে না কেন? টাইম হয়ে গেছে তো। আঙ্কেল, আর 5 মিনিট, শুভকে নিয়ে আসছে ওরা। ভাইয়া এমন ভাবে রেডি হচ্ছে মনে হচ্ছে এঙ্গেজমেন্টে না, বিয়েতে যাচ্ছে। চুপ।
কিছুক্ষণ পর শুভকে নিয়ে ঈশান আর আবির নিচে আসলো। তারপর সবাই বেরিয়ে পড়লো সিমির বাসায় যাওয়ার জন্য। রাস্তায় আবির দীপকে ফোন দিয়ে বলে দিল জলদি চলে আসার জন্য। ওরা বেরিয়ে পড়েছে। ওরা সিমিকে রেডি করিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসালো। শুভ সিলেক্ট করা লাল আর গোল্ডেন শাড়িটাই পরেছে সিমি। দারুণ লাগছে। ওয়াও সিমি, তোকে তো দারুণ লাগছে। শুভ চোখই ফেরাতে পারবে না আজ। রাইট, একদম পরি লাগছে সিমিকে। মায়েরা ওর চোখ থেকে কাজল এনে সিমির কানের নিচে লাগিয়ে দিল। এবার আর কোনো নজর লাগবে না। ও মা, তুই লজ্জা পাচ্ছিস? তিথির ফোন বাজছে। বিছানার ওপর ফোন ছিল। তিথি ফোন হাতে নিয়ে দেখে আবির ফোন দিয়েছে। কে? আবির। রিসিভ করে জিজ্ঞেস কর কোথায় আছে। তিথি ফোন রিসিভ করেই বলল, কোথায় আসো? চলে এসেছি, আর 10 মিনিট লাগবে। ওকে, জলদি আসো। আসছি এটা জানানোর জন্যই ফোন দিয়েছি। ওকে, চলে আসবে 10 মিনিটে। আচ্ছা, তোমরা এখানে সিমির কাছে থাকো, আমি নিচ থেকে আসছি। শুভর বাবা মা সামনে আর পেছনে শুভ, আবির, ঈশান, অভি আর শান্ত প্রহরের বাসায় ঢুকছে। ওদের রাস্তা থেকে প্রহরের বাবা আর প্রহর এগিয়ে আসে। তোদের জন্য ওয়েট করছিলাম, আয়। চলো। প্রহর গিয়ে শুভ, আবির, অভি আর ঈশানকে জড়িয়ে ধরে। কি খবর শালা বাবু? আমি সম্পর্কে তোর বড় ভাই, ডাক ভাই। আমাকে জিজু রাখবি? ইস, আমার একটা শালাশালি নাই। আমারও একটা শালি নেই। শালি দিয়ে তুই কি করবি? আমার বোনকে তো তোকে দিচ্ছি। আমি ভেবেছিলাম তোদের কোনো এক শালের সাথে প্রেম করব। এই ভাগ্য আর আমার নেই, কারোরই শালি নেই। ঈশানের কথা শুনে প্রহরের দিয়ার কথা মনে পড়ে গেল। বাট প্রহর ঈশানকে এসব নিয়ে কিছু বলল না। দিয়া যখন ঈশানকে কিছু বলেনি, তাহলে ও বলে আর কি করবে? এটা সম্পূর্ণ দিয়ার বিষয়। ভেতরে চল, বাইরে দাঁড়িয়ে কি কথা বলবি? চল। প্রহর যেতে যেতে জিজ্ঞেস করলো, দীপ কোথায়? অফিসে, ও আর মিনাল একসাথেই আসবে। ওকে। ওরা সবাই গিয়ে বসলো, যে যার মতো গল্প করছে, মজা করছে। প্রহরের মা সবাইকে দেখে সিমিকে আনতে ওপরে গেলেন। তোদের শেষ হলো? ওরা সবাই এসে গেছে। শেষ। আন্টি তুমি যাও, আমরা সিমিকে নিয়ে আসছি। ওকে। সব ডান তো? এবার ওকে নিয়ে চল নিচে। চল। ওরা সিমিকে নিয়ে রুম থেকে বেরোলো। ওপর থেকে নিচে নামছে। শুভ কথা বলতে বলতেই ওর চোখ হঠাৎ সিঁড়ির দিকে চলে যায়। সিমিকে দেখে শুভ হাঁ করে তাকিয়ে থাকে সিমির দিকে। শুভ ভাবতেও পারেনি ওর সিলেক্ট করা শাড়ি পরে সিমিকে এত সুন্দর লাগবে। আবির শুভর হাঁ করে তাকানো দেখে শুভ যেদিকে তাকিয়েছে আবিরও সেদিকে তাকায়। তিথিকে দেখে আবিরও হাঁ হয়ে যায়। অভি তো প্রথম থেকে তাকিয়ে আছে মায়রার দিকে। মায়েরা মেসেজ করে বলে দিয়েছিল ওরা এখন নিচে আসছে। দিয়া গিয়ে শুভ, অভি আর আবিরের সামনে চুটকি বাজায়, ওদের হুঁশ ফেরে। সিমিকে তো নজর টিকা দিয়ে দিয়েছি, বাট তিতি আর মায়রাকে দেইনি। তোরা এভাবে হা করে তাকালে তো ওদের নজর লেগে যাবে না? ওরা ওদের দিকে তাকিয়েছে, তোমার এত প্রবলেম হচ্ছে কেন? তোমার দিকে তো আর কেউ তাকায়নি। আপনি একটু চুপ থাকুন। অনু দিয়াকে টেনে ওদের সামনে থেকে নিয়ে চলে আসে। আজকের দিনে কোনো ঝামেলা করতে চায় না। আজ আর ঝগড়া করিস না কারোর সাথে প্লিজ। তুই দেখিসনি, এক খাবিসটা সব কিছুতেই নাক গলায়। হঠাৎ অনুর কাঁধে কেউ হাত রাখে। অনু পেছনে তাকিয়ে দেখে রোদ। আরে তুমি এখানে? আঙ্কেল, এর সাথে তো আমাদের খুব ভালো রিলেশন, বিজনেসের জন্য আঙ্কেল ইনভাইট করলেন, তাই চলে আসলাম। আমি তো জানতামই না আঙ্কেলেরই মেয়ে তোমাদের ফ্রেন্ডস সিমি। ও, খুব ভালো করেছো এসে। তোমাকে পেয়েও খুব ভালো হয়েছে। আমি তো এখানে একা খুব বোর হচ্ছিলাম। দিয়া রোদকে দেখে এখান থেকে সিমির কাছে চলে আসে। ও রোদকে কেন জানি সহ্য হয় না। ভাইয়া তুই? আমাকেও ইনভাইট করা হয়েছে। ভাইয়া কাজে আটকে গেছে, তাই আমাকে পাঠিয়ে দিয়েছে। ভালো করেছিস। আরো কিছুক্ষণ পর দীপ আর মৃণাল একসাথে আসে। ওরা আসতেই আবির আর ঈশান এগিয়ে যায় দীপের কাছে। এত লেট হলো কেন? কখন আসার জন্য বলেছিলাম? রাস্তা জ্যাম ছিল, আর মিটিংয়ের লোকেশনটাও কত দূরে ছিল। ওকে, আয়। দীপ ভেতরে ঢুকতেই ওর চোখ আবার চলে যায় রোদ আর অনুর দিকে। অনু আর তিথি রোদের সাথে হেসে হেসে কথা বলছে। দিয়া আর মায়েরা সিমির পাশে বসে আছে। দীপ হাতের মুঠো শক্ত করে। শুভ আর প্রহরের দিকে এগিয়ে গেল। দীপ এখানে ওর রাগটা প্রকাশ করতে চায় না। অনেক মানুষ রয়েছে,
ওর মা বাবাও এসেছেন। অনু রোদের সাথে কথা বলতে বলতেই হঠাৎ ওর চোখ দীপের দিকে যায়। দীপ বসে আছে আর ওর পাশে নেহা। দীপের মা বাবার সাথে নেহাও এসেছে। এই নেহা নামক জিনিসটাকে অনু দীপের পাশে একদমই সহ্য করতে পারে না। এবার অনু রোদের সাথে ক্লোজ হয়ে কথা বলছে। দীপ পারলেও কেন পারবে না? সিমি আর শুভকে একসাথে বসানো হয়েছে, আর বাকি সবাই যে যার মতো এনজয় করছে। আবির এসে তিথিকে নিয়ে গেছে। এবার অনু আর রোদ শুধু কথা বলছে। দীপ এসব দেখছে আর রাগে ফুঁসছে। দিয়া, কি? তোরা এখানে, অনু ওখানে, একা কি করছে? ওকে নিয়ে আয়। একা কোথায়? রোদ তো আছে সাথে। তোকে যা বলছি তাই কর, নিয়ে আয়, এত কথা বলিস না। জেলাস? ওসব কিছু না। তা তো দেখতেই পারছি। দিয়া দীপের কাছ থেকে এসে অনুর কাছে গেল, গিয়ে বলল, অনু চল আমার সাথে, তোকে ওখানে ডাকছে। কেন? রোদ তো একা হয়ে যাবে। বেশি টাইম লাগবে না, চল না। নো প্রবলেম, তুমি যাও, আমি আছি এখানে। ওকে। দিয়া অনুকে সবার কাছে নিয়ে এলো আর দীপের অন্য সাইডে বসিয়ে দিল। আরে, অনু উঠতে গেলে দীপ অনুর কোমর জড়িয়ে ধরে আরো কাছে নিয়ে আসে, যাতে অনু উঠে চলে যেতে না পারে। অনু চোখ বড় বড় করে দীপের দিকে তাকালো আর আস্তে করে বলল, এটা কি করছো দীপ? সবাই আছে এখানে। চুপচাপ এখানে বসে থাকো, ওঠার চেষ্টাও করবে না। কেন তোমার পাশে বসবো আমি? বসবো না। কে হও তুমি আমার? ছাড়ো আমায়, যেতে দাও। আমি কে হই এটা কিছুদিন পর জানতে পারবে, এখন এখানে চুপচাপ বসে থাকো। দীপ এত শক্ত করে ধরে রেখেছে যে অনু হাত ছুটাতেই পারছে না। এত লাফালাফি না করে চুপচাপ বসে থাকো, লোকজন দেখলে অন্য কিছু ভাববে। শাট আপ। কিছুক্ষণ এভাবে বসার পর হঠাৎ অনু দীপের দিকে তাকিয়ে বলল, ভালোবাসো আমায়? অনুর কথা শুনে দীপ সাথে সাথে অনুকে ছেড়ে দেয়। ভালোই যখন বাসো না, তাহলে এত কাছে কেন আসো দীপ? তুমি জানো না, তুমি আমার কাছে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। ভালোবাসো আমাকে আর সবসময় ওই রোদের সাথে থাকো। রোদ শুধু আমার ফ্রেন্ড। রোদকে দেখলে তো মনে হয় না ও শুধু তোমার ফ্রেন্ড মনে করে। ও যাই ভাবুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর রোদের বিষয়ে একটাও কথা তুমি বলবে না। ও যথেষ্ট ভালো, তোমার মতো না। কারো মনে ভালোবাসা সৃষ্টি করে তাকে ছেড়ে দিয়ে অন্য একটা মেয়ের সাথে থাকবে? তুমি না নেহাকে ভালোবাসো? তাহলে? এসবের মাঝে একদম নেহাকে ঢুকাবে না। আমি ঢুকাইনি, তুমি ঢুকিয়েছো। এনিওয়ে, আমি এসব নিয়ে কথা বলতে চাই না। অনু উঠে চলে আসলো। দীপ আর অনুকে আটকালো না। অভি মাইক নিয়ে সবার সামনে এসে বসলো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। এবার আমাদেরকে কাপল ড্যান্স করে দেখাবে আমার সবার প্রিয় জুটি শুভ অ্যান্ড সিমি। লেটস স্টার্ট দ্য মিউজিক। সাথে বাকি জুটিরাও পার্টিসিপেট করতে পারবে। অভির অ্যানাউন্সমেন্টের সাথে সাথে মিউজিক বেজে উঠলো। সং ইসওয়ালা লাভ। শুভ ও সিমির সাথে আবির, তিথি, অভি, মায়রা আরো অনেক কাপল ডান্স ফ্লোরে আসলো। দীপ বুঝতে পারছে রোদ এখন অনুকে নিয়ে এখানে আসবে, তাই ও বসা থেকে উঠে দাঁড়ালো। দীপ উঠতেই নেহা হাত এগিয়ে দিল ডান্স করার জন্য। সরি প্রহর। কি? দীপ প্রহরের হাত এনে নেহার হাতে দিয়ে দিল। যা, ড্যান্স করো।